উপাসক উপাসিকাবৃন্দ ওনারা বেকুনে পালা আছেন না তো আজিয়া আরা ইয়ের মধ্যে যে বিষয় লইনে আলোচনা গজ্জুম বা যে অনুষ্ঠান এবার অভিধর্ম যে পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠ গণপবিজ্ঞা সহ আরও বিভিন্ন পুণ্য কর্ম সম্পাদনের মাধ্যমে আজিয়া সপ্তম দিন না অষ্টম দিন হ্যাঁ অষ্টম দিন এই অষ্টম দিনের মধ্যে কিছুক্ষণ ধর্মহতা হইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজবনবিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনুর পরম কল্যাণ মিত্র আর্য শাবক পরম পূজ্য বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করে আর পাশে উপবিষ্ট এখন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সম্মানিত সভাপতি বানতে লোকপ্রিয় বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো উপস্থিত বোধ ভিক্ষু সংঘ আর শিলজ্যোতি মহাস্তবীর আছে এর মধ্যে আয়ুষ্মান এবং আরো কিছুক্ষণ আগদি আর যা প্রিয় রত্ন যেতে কোন বোধকন ধর্মহতা হইয়ে আরো জ্ঞানজ্যোতি বানতে আছে শিলমিত্র আছে সহ আরো বেশ কয়েকজন ভিক্ষু এটা গণ্যমান্য ভিক্ষু আর যারা এটা ইয়ার মধ্যে অভিধর্ম পাঠ করেন তারা ভিতরে অবস্থান করেন এবং ভিতরে বইনে অভিধর্ম পাঠ করেন তারা সহ এবং এটা আশেপাশে যেটি ছোট ছোট শ্রমণ কেন তারা সহ অনারা সহ ব্যাকুণের উদ্দেশ্যে জন্মান্তর এবং ইহজন্ম যে পুণ্যরাশি সঞ্চিত হইয়ে সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তো আজিয়া ইয়ার মধ্যে আজিয়ার এই ধর্মদেশের মধ্যে কিছুক্ষণ ধর্মহতা হইম এই কিছুক্ষণ ধর্মহতার মধ্যে ওনারা যদি কোনো কিছু জানিবার তাকে খন আর এই বিষয়েরও তো আলোচনা করছুম তবে ইয়াঙ্গান একটু করে পরে জিজ্ঞেস করছুম আই কয়েকখান ধর্মহতা হইতে ওনারা কি জিজ্ঞেস করিবেন বা কি জানিবার আছে বুঝিবার আছে ইঙ্গুন জিজ্ঞেস করতে পারবেন ইন মনে মনে তৈরি হইবেন এখানে কারণ তৈরি জিজ্ঞেস করতে তৈরি নলাগে না লাগে কারণ এদিকে মানুষের সামনে এনে যেন তেন করি না ছোট হাড় কথা জিজ্ঞেস করলি আবার নিজেরও একখান প্র্যাকটিস পানসারে যাবে না নয় কারণ এদিকে মানুষের সামনে হতা একখান জিজ্ঞেস করতে ইয়েন তো কিনি উচ্চ লেভেলের অম্বুর বয় নয় বেশি লো লেভেলের প্রশ্ন করলেও তো নিজেরও কি হয়ে যাবো গই একখান কোয়ালিটি নো আছে না তো এতলাই অনারারে কিনি সুযোগ দিয়ে যাতে কিনি ফরে করে জিজ্ঞেস করলি যাতে অনারার প্রশ্ন গানো কি হয় সুন্দর হয় এবং মার্জিত হয় এবং সেই প্রশ্ন গানো যাতে ব্যাক কোনো লাই উপকারত আইয়ে নিজের সহ এবং অপর সকলের কি আইয়ে উপকারত আইয়ে সেই কারণে অঙ্গে জিজ্ঞেস নকরি আরো কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছুমদের কেনে ইয়ে কিনে ওনারারে সুবিধা করে দিদের কেনে তো এখন আই কি লইনে আলোচনা করছুম বিশেষ গান হলতে যে অভিধর্ম এই অভিধর্ম গান হলতে খারে হয় বা অভিধর্ম কি এই জিনিসটা হলতে অভিধর্ম হলতে অতিরিক্ত বলতে কি অতিরিক্ত জিয়ান স্পেশাল মানে বিশেষ এই হলতে অভিধর্ম তো স্পেশাল বিশেষ কিনলে হয় কারণ অভিধর্মের মধ্যে যে বিষয়গুণ আলোচনা গবেষণা বা জীবন আরা আলাদা করি না জীবন ব্যাখ্যা করা গিয়ে ইনলতে এটা আসলে চিত্ত চৈতসিক রূপ স্কন্দ আয়তন ধাতু নির্বাণ এই বিষয় লইনে এটা কি আছে আলোচনা আছে তো এই অভিধর্ম গানগুলোতে ত্রিপিটকের মধ্যে জীবে সূত্র বিনয় কি অভিধর্ম এই অভিধর্ম পিটক অভিধর্মের মধ্যে ইন টোটাল স্কন্দর সংখ্যা হলতে 42,000 তো ইন টোটাল আবার আর ত্রিপিটকের মধ্যে ইন টোটাল স্কন্দর সংখ্যা হলতে কি 84,000 84,000 তো এই 84,000 ভিতরে আবার ওই খাইলে গাই শুধুমাত্র অভিধর্মের মধ্যে আছে তো হতো 42,000 তো আরো বাকি আছে তো হতো 84,000 ফুরাইতি আরো 42,000 মধ্যে 21,000 হলুদে সূত্র পিটকের মধ্যে আরো 21,000 হলুদে কি বিনয় পিটকের মধ্যে তাহলে 21 কত ইয়ে হ্যাঁ 42 তো এখন 42
হ্যাঁ 84,000 এই 84,000 ধর্মস্কন্ধলতে ব্যাকুণ বৌদ্ধ বাণী হিসাবে পরিচিত। তবে এর বৌদ্ধ বাণী হলিও বুদ্ধর একদম নিজের মুখে স্বভাষিত নিজের মুখ নিঃসৃত বাণী হলুদে 82,000 82,000 তো আবার ইয়ানো হইতারণ বানতে অনেক একবার হইন এখন 84,000 কবইটার মধ্যে এনে অল্পক্ষণের মধ্যে কি কথা ভাল ঠিকই গই আবার হন্দে কি 82,000 কথা দুমিকার নর আসলে দুমিকার নয় ওই 82,000 মধ্যে আরো 2,000 জিউন আছে মানে 84,000 যুক্ত ইংগুলোতে শ্রাবক ভাষিত দেবতা ভাষিত এই এখন ইউন ওই বৌদ্ধ বাণী হিসেবে কিনলেই কি যুক্ত ইয়াঙ্গানো একটু করে হই দিন ইগুলোতে বৌদ্ধ কর্তৃক অনুমোদিত বৌদ্ধ কর্তৃক কি হই অনুমোদিত। তো বৌদ্ধ কর্তৃক অনুমোদিত বলতে কিরকম অনুমোদিত ইয়াঙ্গানা একটু করে উপমা সদৃশ্য হই ধরো এর মধ্যে আর লোকপ্রিয় বানতে আছে। তো লোকপ্রিয় বানতে তো আর যখন কিছু সমাধান করি কেন কি করি বেশ কিছু আর সমাধান করি ধরুন ওনারা হতা হইতে হইতে এর মধ্যে একজনে বাসন দে একজনে একখান হতা হইয়ে একখান তথ্য দিয়ে মানে তথ্যখান দিয়ে দে ধরুন একখান উপমা হতা আর ওদের এই কর্ণফুলি ইয়ান আগের উৎপত্তি হই দে ওই লুসেই পাহাড়তুন লুসেই পাহাড়তুন। তো এখন ইয়াঙ্গান শুনি নে এটা একজনে জিজ্ঞেস করতে খাতুন ওই লোকপ্রিয় বানতে তুমি জিজ্ঞেস করতে বানতে একজনের তথ্য দিয়ে দে কর্ণফুলি নদী ইয়ান বলে উৎপত্তি হইতে হতুন লুসেই পাহাড়তুন লুসে পাহাড়তুন। তো বানতে হতে তার হতাকান কি আছে ঠিক আছে। তো এই এঙ্গান যাতে ওই বান্তে কর্তৃক অনুমোদিত হইয়ে তৈরি ইয়েন ওই বান্তের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত বিদেয় তো সে কারণে ইয়ান বান্তেও কি দিয়ে অনুমোদন দিয়ে হিসেবে ধরা যায়। ঠিক একইভাবে ত্রিপিটকের মধ্যে জীবন বানিয়ে আছে ব্যাকুণ নির্বাণ লাভের কি উপায় নির্বাণ লাভের কি উপায়। তো এর মধ্যে বৌদ্ধের ধর্মগণ শ্রবণ গরিনে বহু দেবতা ব্রহ্মা এবং ভিক্ষু শ্রমণ উপাসক উপাসিকা ভিক্ষুনি বোধ কি হই মার্গ ফলে প্রতিষ্ঠিত হই। তো এর তার হতাই কিন্তু নির্বাণমুখী সন্মুখী নির্বাণমুখী। তো এই তার হতা জীবন এইভাবে বৌদ্ধ কর্তৃক স্বীকৃত কোনভাবে ওই কিছুক্ষণ আগদি কইলাম দে এইভাবে জীবন বৌদ্ধ কর্তৃক শিক্ষিত এই অঙ্গুন বৌদ্ধ বাণী হিসাবে কি গণ্য ইউনো বৌদ্ধ বাণী হিসাবে কি গণ্য। তাহলে 2,000 তাহলে 82,000 রঙে 2,000 যুক্ত হলে কত আর 84,000। তো ইন টোটাল সে কারণে এই 84,000 হলুদে বৌদ্ধ বাণী হিসাবে পরিচিত এবং এই 84,000 ধর্মস্কন্ধ ইউনুতুন উগ্র বাণীও ফেলা দিবের মতন নয়। বুদ্ধ পরিনির্বাণ যাবে সতী হইদে হে ভিক্ষুগণ হতে সঙ্গ ইচ্ছে করলি সঙ্গ কি করলি ইচ্ছে করলি ক্ষুদ্র না ক্ষুদ্র কি বিষয়াদি ত্যাগ গরিতে পারিব ক্ষুদ্র না ক্ষুদ্র বিষয়াদি কি গরম পারিব গরিতে পারিব ত্যাগ গরিতে পারিব মানে বর্জন গরিতে পারিব। কিন্তু এতিকান সংজ্ঞায়ন ওই দে একখান সংজ্ঞায়ন তো বৌদ্ধর বাণী এই 84,000 বাণীতুন একখান বাণীও ত্যাগ গরিবের মতন বর্জন গরিবের মতন কোনো উপাদান ন ভাই ব্যাগ কোনেই একবারে বুদ্ধর বাণী ওই যেতে প্রথম সঙ্গীতের মধ্যে কি হই সংরক্ষিত হই এত্তীয় 84,000 এখনো সেই কি 84,000 গণ্য এতুন উগ্র বাণীয় বাদ দিবের মতন হনকে আর সাহসীয় নৌকুলয় এবং হনকে আর জ্ঞানীয় নৌকুলয় এবং এরকম বাদ দিবের মতন কিছু নাই। ব্যাগ কোন 84,000 ধর্মস্কন্ধ ব্যাগ কোনে নির্বাণমুখী ব্যাগ কোনে খনমুখী নির্বাণমুখী। তো এখন এই নির্বাণমুখী ধর্মের মধ্যে আর অভিধর্মগান 42,000। তো এখন বুধকে প্রশ্ন করতে বানতে তো এখন বিভিন্ন জায়গার মধ্যে এই অভিধর্ম পাঠ কিল্লে করে মানে কিল্লে আয়োজন করে এক্সট্রা করি। তো ইয়ান একটু করে ভাঙি দিই ইয়ান বোধ কিয়ার ভিতরে প্রশ্ন বিদ্যমান আছে সে কারণে এই বিষয়খান একটু করে ভাঙি দিই। অভিধর্ম হলে খুবই কঠিন অভিধর্ম হলে কি খুবই কঠিন ইয়ন সহজে মানুষের হৃদয়ঙ্গম গরিত নফারে কারণ এর এখনো ওই সূত্র বিরোধের মধ্যে যেভাবে মানে ওই উপমা দিয়ে দিনে প্রতিটি ক্ষেত্রে উপমা দিনে কি ওই সংরক্ষিত এই অভিধর্ম চিত্ত চৈতসিক ইউন মূল পিটকত মধ্যে এটি কিন্তু উপমা দিন এখনো সংরক্ষিত নময় সে কারণে যায় না মানছে ইউন তেমন একটা মনত রাখি নফারে।
তো নফারণের কারণে সেই অভিধর্ম তো ব্যাক কিছু তো অনিত্য, তো অনিত্যের ভিতরে একসাথে বৌদ্ধ শাসনও কি হয়ে যাবে গুই বিলুপ্ত হয়ে যাবে গুই। তো বৌদ্ধ শাসন বিলুপ্ত ওই তো হইলি ক্যাঙ্গর কি কারণে হইব, প্রথমে বৌদ্ধ বাণী কি হয়ে যাবে গুই বিলুপ্ত হয়ে যাবে গুই। তো বৌদ্ধর বাণী বিলুপ্ত হইলি তার আরা তো এখন বৌদ্ধরে দেখি মানে বৌদ্ধর ফাইদি কিয়র মাধ্যমে বৌদ্ধর বাণীর মাধ্যমে বৌদ্ধর বাণী হন জ্ঞানীগণের সংরক্ষিত গজ্জিতেই আরা কি বৌদ্ধরে জানিতারির বুঝিতারির বা বৌদ্ধ ধর্মগান জানিতারির কি বুঝিত ফারির। তো এখন যদি বৌদ্ধর বাণীগুণ যদি ন থাকে তাহলে আমরা বৌদ্ধ শাসন আল্লাহ ফাইম না নফাইম। তো এই বৌদ্ধর বাণীও একসাথে কি হয়ে যাবে গুই বিলুপ্ত হয়ে যাবে গুই। তো এই বিলুপ্তর ভিতরে সবচাইতে ব্যাকুণুর আগদি বিলুপ্ত হইব কি অভিধর্ম, ব্যাকুণুর আগদি বিলুপ্ত হইব কি অভিধর্ম পিটক ব্যাকুণুর আগদি বিলুপ্ত হয়ে যাবে গুই। কিনলে মানুষ ইহন পঠন পাঠন কি নগরিব দে পঠন পাঠন দারণ অনুশীলন আদি ইন তেমন একটা নগরিব কিনলে নগরিব ইউনোর ভিতরে রুচি উৎপাদন গরিবের মতো মানুষ উত্তম জ্ঞান বুদ্ধি নথাকিব দে, জ্ঞান বুদ্ধি কি নথাকিব দে। সেই কারণে যায়নে ব্যাকুণুর আগে বিলুপ্ত হইব কি অভিধর্ম, ব্যাকুণ আগে কি বিলুপ্ত হবে অভিধর্ম। তো অভিধর্মর ভিতরে ইন টোটাল 7 খণ্ড আছে, হৌয়া খণ্ড আছে 7 খণ্ড আছে। এই 7 খণ্ডর ভিতরে কিন্তু ব্যাকুণর আগদি বিলুপ্ত হবে পাট্টান, ব্যাকুণর আগদি বিলুপ্ত হবে কি পাট্টান। পাট্টান মানে 7 খণ্ডর ভিতরে পাট্টান নিব খণ্ড, আবার পাট্টান নিব আবার 5 খণ্ড ইবে আবার 6 খণ্ড 5 খণ্ড না বলে এতক্ষণ 7 খণ্ড হই না আবার 5 খণ্ড খন হতাকান এরকম মানে 7 খণ্ড। তো এখন খণ্ড কিন্তু বহুত বড় বড়, আবার ওই পাট্টা নিবে উগ্গইবে যদি আবার অনুবাদ করিনে প্রকাশিত করা যায় গড়া হয় ইবেরে আবার 5 খণ্ড করিনে কি গরম পড়ে প্রকাশিত গরম পড়ে অধ্যায় বাক গড়ি গড়ি, কারণ ইবো বহুত বড় বই, ইবো বহুত কি বড় বই। তো সেই কারণে যায় না এই পাট্টা নিব 5 খণ্ড আবার। তো এই পাট্টা নলুদে ব্যাক কোনোর আগদি অভিধর্মের মধ্যে ব্যাক কোনোর আগদি বিলুপ্ত হইব কি পাট্টান। তো এখন এর মধ্যে এই পাট্টান হইতে শুরু করে আস্তে আস্তে অন্যান্য খণ্ড ইউনো কি হয়ে যাবে গুই বিলুপ্ত হয়ে যাবে গুই। তাহলে ব্যাক কোনোর আগদি বিলুপ্ত হইব ত্রিপিটকের মধ্যে খণ্ড মানে সূত্র বিনয় অভিধর্ম। তো এই 3 মধ্যে ব্যাকরণ আগদি বিলুপ্ত হবে তখন অভিধর্ম। তো সেই কারণে যারা জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ ইতারা কি করে ইয়ঙ্গুন ওই দারণ পঠন পাঠন অনুশীলন ওই বেলায় গবেষণা ওই বেলায়। তো এই ইয়ঙ্গুন কি করে ওই 10 দিনক 7 দিনক মানে সুবিধা মতন করি নে ইয়ং কি করে আয়োজন গড়ের। ধরুন যেন ধরো আজি এই পাট্টান ইউন এটা আয়োজন গজ্জি বিদায় হিন্দি পাট্টান পাঠ চলের। তো পাঠ ঘরের দে এটা বিক্ষু হলে পাঠ ঘরের তো নয় না, তো বিক্ষু তারা চর্চা অন্যান্যর হ্যাঁ ওর আর যদি আয়োজন নগত্য ইতারা সহজে এই বই ইউন পাঠ গত্য না হন না। তো এখন তো ইতারার কথা হইলাম। তো এখন ইউন মধ্যে মেত্তা বংশ বানতে আইনে যে দেশনাদের কোন বিষয়দের দে এই অভিধর্ম বিষয় নিয়ে কিছু আলোচনা গড়ের। তো শুধু ইউন মধ্যে মেত্তা বংশ বানতে তো একা নয়, এটা 10 দিন ব্যাপীর মধ্যে আরো কতজন যে ইউন মধ্যে ধর্মহতা হইয়ে তার কোনো কি নাই ইয়ত্তা গণিবরে শেষ করি নোয়াইসুম একগারে দায়ক দায়িক হইতে শুরু করি মানে ভিক্ষু সমন শুরু করি কতজন যে আলোচনা করছি। তো ইউন যদি আয়োজন নগত্য তাহলে এই গুণ আর দারণ পঠন পাঠন এই গবেষণা এই আলোচনা ইউন হইতো না নইতো। তো সে কারণে যায় না যাতে এই অভিধর্ম বিলুপ্ত হইলিও যাতে আর সহজে বিলুপ্ত নয়, কারণ ইউনুর দ্বারা বিলুপ্ত বৌদ্ধ বাণী বিলুপ্ত জন্মবাণী আর বৌদ্ধরে আড়াই ফেলন বৌদ্ধরে কি করি ফেলন আড়াই ফেলন যাতে বৌদ্ধরে আরা তাড়াতাড়ি নোয়ারাই এবং আরা যাতে বৌদ্ধ বাণী দারণ পঠন পাঠন অনুশীলন করিনে দুগুত্তুন কি ইত্যাদি মুক্ত ওই ফারি দুগুত্তুন মুক্ত এবার অন্য বেললিও সম্পর্কে দুগুত্তুন মুক্ত বেলায় হেতু উৎপন্ন করি দি কি করি দেখো না হেতু উৎপন্ন করি ফারির মানে রাস্তা পরিষ্কার করি দেরি কি করি দেখো না রাস্তা পরিষ্কার করি দেরি। তো এখনো যদি আরা পঠন পাঠন অনুশীলন গবেষণা নগরী তাহলে আরা ভবিষ্যতীয় আর্যমিত্র বুদ্ধ সতীয় যদি আর্যমিত্র বুদ্ধ অভিধর্ম বিষয়ে হতা হইলি ধর্ম হতা হইলি আরা এত বুঝিত তার জন্য ফাইজুম না নফাইজুম। তাহলে এখন হচ্ছে যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা এই বৌদ্ধর বাণী দারণ
পটন পটন পাটন অনুশীলন গড়ি অভিজ্ঞ হয়ে যাবো গই এখন গৌতম বুদ্ধ শাসনত মুক্ত হইতে হয়ে যাবো গই ওই নভেলিও আর্যমিত্র বুদ্ধ সতী হলিও তাড়াতাড়ি কি হয়ে যাবো গই দুগুতুন মুক্ত হয়ে যাবো গই কিনলে তাড়াতাড়ি উপলব্ধি করতে পারিব দে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করতে পারিব দে উপলব্ধি করি পারিব দে কিনলেই সন ওনারা যদি যে কোনো জিনিস ছোট থাকতে যে কবিতাগুন শিখুন এখন যদি হনকে যদি ইউনিটি ছোট হনকে আরে মাইকন মাইতে হইতো দে ওনারা হয়তো মুখে মুখে আবৃত্তি করি তারিবে নয় না নয় কিন্তু নতুন হন কবিতা হনকে যদি হয় ইবে ওনারা মুখে মুখে সহজ হইতে পারবেন না যারা এখন যদি হয় আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলেতে যায় এরকম কতিকা কবিতা নো আছে তো কবিতা প্রায় জনে ফারে তো কিনলে পারে দে ই ছোট থাকতে তুলিতে কি গজ্জি দে মুখস্থ গজ্জি দে তো মুখস্থ গজ্জি বিদেয় ইউন মধ্যেও খনকে যদি হঠাৎ করে হলিও ইতার মুখে মুখে আবৃত্তি ইউন কি আই যেগুই আই না নয় ইয়েন এই সংস্কার হিসেবে তাই যেগুই ইও ঠিক একইভাবে আরা এই পটন পাটন কোন পটন পাটন ত্রিপিটকর বাণীগুণ যদি পটন পাটন অনুশীলন করি ওই আর্যমিত্র বুদ্ধ সতীয় দেশনা দেওয়ানোর সাথে সাথে আর ভিতরে কি হয়ে যাবো গই উৎপন্ন ওই যাবো গই তাড়াতাড়ি তেরা দারণ পটন পাটন গড়ি তেজুম এবং তাড়াতাড়ি আরো একদাপ এগিয়ে বুঝি তেজুম তো সেই কারণে যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা ত্রিপিটকর বাণীগুণ কি করে ধারণ করে অনুশীলন করে এবং অনুশীলনের মাধ্যমে আস্তে আস্তে উর্মিককে উড়িবেলাই চেষ্টা করে এরি তো ওনারাও ব্যাকুনে এই তলি ত্রিপিটক মানে বৌদ্ধবাণী এরি বৌদ্ধবাণী ধারণ অনুশীলন গরিবেলাই চেষ্টা গরিবেনদের বৌদ্ধবাণী বানতে হলে দেশনা দিতে সুনন্দ নয় না শুনেতা দারেতা আর কান কি হয় দে চারেতা ওনারা তো বহুত বালা জানো না আত্ম ওনা নয় আমি বলি গেলে ওনারা তো জিজ্ঞেস করে লই মেরকম করিনি কেন কি শুনেতা দারেতা আর কান কি হইন দে চারেতা তো এখন শুনেতা অর্থ কি শুনন শুনেতা অর্থ কি শুনন তো শুনন মানে কেন করে শুনন শুধু এরকম দেশনের মাধ্যমে শুনন নয় এই জীবে বই পড়ি না জানে ইবো শুনেতা ধরে দেয় ইবো কি ধরে দেখো না শুনেতা তো দারেতা মানে দারণ গরম পড়িব দারেতা মানে কি দারণ গরম পড়িব আবার শুনেতা দারেতা আর কান কি হইন দে চারেতা চারেতা মানে কি হ্যাঁ না চারেতা চারেতা তো আচরণ অনুশীলন করণ চারেতা তো কি করণ আচরণ করণ বা অনুশীলন গরণ শুনেতা দারেতা চারেতা মানে চারণ গরণ মানে অনুশীলন মানে চালিত গরণ নিজের জীবন নান এভাবে পরিচালিত গরণ এক কথায় অনুশীলন গরণ এক কথায় কি গরণ না অনুশীলন গরণ দলি ওনারা আস্তে আস্তে ইউন ধারণ করিবেন খোদে শুনিবেন তারপর কি ধারণ করিবেন ধারণ মানে মনত রাখিবেন দেরি ধারণ মানে কি মনত রাখিবেন দেরি যেমন মনত রাখিবেন লাই আরা বন্দনার সতী প্রতিদিন ইতি পিছু বাগবা আরাহাং সাম্মা সাম্বুদ্ধ এই হই না হই হ্যাঁ তারপর আহাং আবে রাহমি আব্বা জহমি আনি গহমি ই হই না হই ই গুণ আসলে হইলুতে ভাবনা ই গুণ হইলুতে মূলত কি হনা ভাবনা আর আবৃত্তি করে হই দেখিলে যাতে ইউনারাতন মনত থাকে কি থাকিবে লেখো না মনত থাকি নেই যদি অনে ভাবনা করন এতে আরো ইউনোর শূন্য দ্বিগুণ বাড়ি যাবো গই 14 গুণ কি হয়ে যাবো গই বাড়ি যাবো গই কিনলেই ইউন ওই পঠন পাঠন মানে আবৃত্তি করন দে না যেতে চোখ বন্ধ করি নে মৈত্রী ভাবনা আদি করিবেন এতে সেই মৈত্রী ভাবনার যে সুফল আছে 11 সুফল আছে ইউন লাভ করিত পারিবেন তো আবৃত্তি করলেও লাভ করিত না পারিবেন তো নয় আবৃত্তির মাধ্যমে আস্তে আস্তে মাঝে মাঝে উপলব্ধি হয় না নয় হয় তো সেই কারণে যাই না ইউ তো সুফল পাইবেন তবে ই গুণ যদি একেবারে ভাবনার ভিতর দিনে যদি উপলব্ধি করি তারণ তাহলে একেবারে ওই গভীর ভিতর যায় না একেবারে বুদ্ধর যেই লেভেলর শূন্যর কথা হই উচ্চ লেভেলর এই উচ্চ লেভেলর ফল ইউন ওনারা লাভ করি পারিবেন দের এখানে তো ওনারা এইভাবে ব্যাক কোণে উচ্চ লেভেলর করি শূন্যর ফল লাভ করি তার মতন করি নে তাহলে ব্যাক কোণে এই কি ওই আচরণ গরিবেন্দেরি কি গরিবেন দেখো না আচরণ গরিবেন্দেরি তো এতক্ষণ পর্যন্ত তো আই ওই আরম্ভর মধ্যে হতা কইলাম ইয়াং গান হই দেখি অনারারে সুযোগ দেখি ওনারা প্রশ্ন করিবার লাই বা জিজ্ঞাসা করিবার লাই ওখান সুযোগ দেখি ওনারা যাতে সুন্দর করি নে প্রশ্ন জিজ্ঞেস করি তারণ বালা করি প্রশ্ন জিজ্ঞেস করি নে উচ্চ লেভেলের করি নে যাতে যেই প্রশ্নগান নিজেরও উপকার হইব এবং অপর সকলের কি হইব না উপকার হইব এরকম ভাবে প্রশ্ন গরিব তারিবার লাই
স্টার্টের মধ্যে জিজ্ঞেস ন করি হইদি ফরে গুজুম হইদি কেন নয় না। তো এখন আরা কিছুক্ষণ ওই ইয়াল্লাই বন্ধরা কিনে ওই সাউন্ড ইয়া নই বুধে কি নই বুধে মানে ওই সোনা গান একটু কি হইব মানে ওই শুনতে একটু ইয়া নইব না ব্যতিক্রম নন না। তো শুনতে সে কারণে যাই না একটু অপেক্ষা করি না কেন হন হ্যাঁ ইয়া নলে ভালো বুধে না তো লাইক কিনরি কিছুক্ষণ আরা বন্ধরা কিনি তারপর আরম্ভ করজুমেরি কেন হন হ্যাঁ তা ওনারা হতানো হই সন্দেহ করি না এনে মনে মনে কি করেন ভাবনা করিবেন অথবা ভাবনা করতে মনে নকলিও এনে বালা চিন্তা করিবেন দেরি কেন সাউন্ড তো এখন তো অন্যমিকে তো নোয়াইয়ের হিসাবে খুঁজতে দিতে হয় না নয়। তো এখন তো তোরা যে ওই দীর্ঘক্ষণ তাইব মনে করি যদি ওই সাউন্ড দিবে চাই দিবে তো অল্পক্ষণ আর মনে হয় ওই তারার ওই ইফতারের সময় মনে হয় তারারও ধর্মীয় সংযমতার মাস তো সংযমতার মাস মানে তারও ওই জিব্বা সংযত করের ইতারও চক্ষু সংযম করের ইতারও চেষ্টা করে যার যার স্টাইলে তাতে কি করে শোনা সংযমতা রক্ষা করিবার লাই চেষ্টা করে ইতারার এখন খাওয়ার টাইম আরও ওই সারাদিন উপবাস থাকি নে বেইনে উড়ি না খাইবার টাইম হইতে নয় না ওটা নয়। তো এই তারারও খাইবে মানে কি ওই ভোজন গরিবের বা কিছু আহার গরিবের এখন তারার কি টাইমেরই সময়েরই কেন তাই যে দীর্ঘক্ষণ থাইব মনে করছি দি সাউন্ড টিভে তো একবারে শেষ হয়ে গিয়ে কেন নয় না। তো এখন ওনারা যদি কোনো প্রশ্ন থাকে হন আর এই বিষয় লইনে একটু আলাপ করি হন খন না সুন্দর করি বই হইবেন না তে হইবেন অনার বুদ্ধিতে যেকে কুলাই একে খন আজকের সংঘকে আমি বন্দনা করছি বান্দা আর জামাই দিচ্ছিল দে আর বুদ্ধ এত ত্যাগে আছে দি মানে ত্যাগ ছাড়া ও মরণকাল পর্যন্ত ত্যাগতেই আছে শেষ পর্যন্ত কালবদ্ধ হইবার আগে বসে মাঘী পূর্ণিমার দিন ও আনন্দের হইলে আমি যদি কালবদ্ধ হই আর মুক্তি আর এবং পূজা আর অনা আর বন্দনা অনুভূতি যেরকম হই এগুলো কর তারপর আর 2568 বছর করায় আর সংঘ এবং দায়িক সংঘ এবং গৃহী সংঘের মধ্যে এখন যুদ্ধ দেখি সংঘ সম্পত্তি নই মনে করেন আর বাংলাদেশের যত বিহার আছে দেখুন আর সংঘর দান করে ফেলাইলেন এক বিহার আর সংঘর দান করে ফেলাইলেন দানের কারণে আর শাসন বিনয় ক্ষেত্রে উন্নতি হইব সংঘর উন্নতি হইব আরও উন্নতি হইব এবং বিশেষ করে আর শাসনের দীর্ঘদিন থাকিব কিনা যা আর যদি ডাঙ্গরের পর যদি আর শাসন যদি নিম্নকুলে যায় তাহলে ইয়ান কিরকম হবো এবং ওইয়ান কিরকম হবো তাই আমার কাছে জানতাম চাই হ্যাঁ ওনার প্রশ্নগান আসলে পালা করি ওই মানে ওই বুঝিন ন ভারি মূলত মূল প্রশ্নগান কি বর্তমান আর বাংলাদেশি বুদ্ধ দায়িক সংঘের মধ্যে দুইয়ান সাংঘিক শীর্ষ চলে মানে জিয়ান গণসমাজ দিক হলো মানে দেখিতে সংঘ সম্পৃক্ত মানে আয় হই জিয়ান সলের বলতে হয়তো একা হতারি আয় হই জিয়ান সলের হয়তো অনেক সারমেদত মধ্যে আইলি অনাতুর মনত ওই সারমেদত জিয়ান সলের অনাতুর মনত আইদে ইয়ান সলের এখন আয় হয়তো বনবিহারত আছে দি আতুর মনোবিদে ইউত জিয়ান সলের তারপর ধরুন আরো জনে আছে দে আর প্রজ্ঞা দৃশ্য ভাবনা কেন্দ্রের ইউন মধ্যে এটা কমিটির মধ্যে যে কথাবার্তা রাখুন চলের ইউত মনোবিদে ইউত জিয়ান চলের এখন অনেক খন্ন জিয়ান চলের বলতে খন্নান চলের আয় তো ঠিক কইনি পারি না নয় কারণ আয় বাহ্যিক বিষয় লই নে বহুত কিছু আয় অবগত নয় তো সে কারণে যাই না কি চলের ইয়াঙ্গান আর কিনি ক্লিয়ার করে কম পড়ব সমস্যা করা না আর যদি সংগলের যত বিহার আছে সম্পত্তি কিন্তু এখন আর ডাঙ্গুরি ফেলে না মনে আছে আর গৃহরা কোনো কিছু নাই সংঘই সংঘ চালাইব আচ্ছা এই সংঘ এই দানের ক্ষেত্রে দানিয়ে নারা সংঘের দমন করে এবং শাসন রক্ষিত কি চিরজীবী হইব এবং বিকলের বিনয় কি উন্নত হইব আরও কি দায়িক সংঘল আরও কি উন্নত হইব না আর ইয়ানোর কারণ আর আরও ধ্বংস হইব সন্ধান হইব এই জিনিসটা নাই আমার কাছে মুক্তি যাইব মারা মানে সন্ধান গল্লি মানে দান ধর্ম কর দিন ফেরত দে বা আর বলি দাবি করে দে ইয়ে না হ্যাঁ আচ্ছা তাহলে বইন ঠিক আছে আই এখন এদুর নদী বুঝছি মানে আই যেদুর বুঝি আনিবে হয়ে অজেতে হই তাহলে আই যেন বুঝি এনে বুঝে কেন না এতক্ষণ পর্যন্ত মূলত আসলে আর বৌদ্ধ ধর্মগানলতে ত্যাগর ধর্ম বৌদ্ধ ধর্মগানলতে কি ধর্ম ত্যাগর ধর্ম বাহ্যিক বস্তু ত্যাগ তো আছেই এর ভিতরে
এর ভিতরে একেবারে মনের ভিতরেও যিন লোভ দেশ মোহ আছে এই ইউনো ত্যাগ গরম করবো ইউনো কি গরম করবো না শুধু বাহ্যিক ত্যাগ বলে হনো হতা নয় মনের ভিতরে কি আছে দে লোভ দেশ দেশ মানে হিংসেরি দেশ মানে কি হিংসা মোহ মোহ মানে অজ্ঞতা মোহ মানে কি অজ্ঞতা মানে ইয়ুংগুলো কি গরম করব ত্যাগ গরম পরিব তো এখন ক্ষণকে আয় যাতে বিক্ষু সমন ওইব তাহলে ইতার তুনো ত্যাগ চিত্ত রাখম পড়ব দে আয় যে এই গরতুন বাইরই দুকুতুন মুক্ত হইবেলাই নির্মাণ সাধনা গরিবেলাই কি সাধনা গরিবেলাই নির্মাণ সাধনা গরিবেলাই আইন এখনো লোভত ফরিবেলাই নয় ইয়াং কারণে তো কনসাইট যারা গৈরিক বসন ধারণ করিব যারা দুকুতুন মুক্ত হইবেলাই পবজিত হইব ইতার আল্লাহ ইতার আত্ম কিন্তু ইয়াং গান কিন্তু খরে রাহন পড়ব মনত বা চিত্তত অবশ্যই রাহন ফরিব এক তো দ্বিতীয় নম্বর মধ্যে আবার যারা ইতারারে সেবা যত্ন করিব ইতারা তুনক ত্যাগিয়ম পড়ব দে আর ইতারারে সেবা যত্ন গজ্জুম দে ইতারারে আর সারিবত্য আদি দান দিম দে এই দানর পুণ্যর ফলে আর আরো নির্বাণ লাভের কিয়ক্ষণা হেতু ওক ইউত যেন ইতারা দুগুতুন মুক্ত হইবেলাই পবজিত ওই এখন আর ইতারারে কর্তব্য দে সারিপত্যই দান দন তো সারিপত্যের মধ্যে কি বুঝছি ইগুলো আগে একটু করে ভাঙি দিকে না সারিপত্য মানে সারিজ্ঞান প্রত্যয় সারিপত্য মানে কি সারিজ্ঞান প্রত্যয় এই সারিজ্ঞান ইং কি ইয়ঙ্গানোতে চিবর প্রথম মানুষদের কি চিবর চিবর মানে জীবন পোশাক আশাক জীবন কি হনা পোশাক আশাক আছে এই গুণ চিবর তারপরে পিণ্ডপাত তারপরে কি পিণ্ডপাত মানে জীবন খাদ্যদ্রব্য আদি আছে ইয়ঙ্গুন তারপরে ওষুধ প্রত্যয় তারপরে কি প্রত্যয় ওষুধ প্রত্যয় বলতে জীবন রোগ ব্যাধি হইলি খন ফরে বিভিন্ন খন হরে না এইগুন তারপরে বাসস্থান বা বাসস্থানেরই তারপরে কি হনা শয়নাসন বা বাসস্থান একে হতা মানে বাসস্থান বলতে শয়নাসন তাহলে এইগুলো হদে চারি প্রত্যয় তো চারি প্রত্যয় আদি দান করিবে সতীয় দায়ী কর্তন কর্তব্য ইতার অত্যন্ত দুঃখ মুক্ত হইবে চিত্ত অবশ্যই থাকুন পড়বই এর ভিতরে আবার ইতার অত্যন্তম পড়ব দে আর চারি প্রত্যয় দান দিম দে কোনো পুনরায় ফেরত লইবেলাই নয় পুনরায় আর দাবি করিবেলাই নয় ইয়ে নাই বিকুরে দিউম আর ইচ্ছে মতো বিকুই বেড়ে আইতাম হইম আর ইচ্ছে মতো জাগুই হইম এই উদ্দেশ্যে নয় তো ইতার অত্যন্ত ত্যাগী অম পড়বো বিক্ষু হলতুন কি অম পড়বো না ত্যাগী অম পড়বো তো বিক্ষু হলতুন তো প্রথমে ইতারা গৃহ ত্যাগ করিব তো অবশ্যই কি হই নে ত্যাগচিত্ত লই নেই তো এর ভিতরে আবার দায়ী কোনো যেতে বিক্ষু সঙ্গর উদ্দেশ্যে দান করিব এতে এই সম্পত্তি জ্ঞান হন বিক্ষুরও ব্যক্তিগত সম্পত্তি নয় আবার জীবে দান করি ফেলাইব ইবের হন সম্পত্তি নয় ইয়াঙ্গানুদের সঙ্গর ইয়াঙ্গানুদের হার হনা সঙ্গর তো সঙ্গ মানিবে হন ব্যক্তি বিশেষ নয় ইবে হনো কি নয় না ব্যক্তি বিশেষ নয় তো ইবে সঙ্গরে দান দিবে লাগব সঙ্গরও কিছু ব্রত আদি আছে এই জীবন আদি দান দিয়ে ইয়ন রক্ষণাবেক্ষণা করণও সঙ্গরও কিছু কি আছে দায়িত্ব কর্তব্য আছে না নাই আছে যেমন একান হতারি মানে সঙ্গ ক্ষেত্রের মধ্যে শিবর একান দান দিয়ন তো শিবরিয়ান আয় ফরির তো আতুন শিবরিয়ান প্রতিদিন আতুন দম পড়লে নদীম না আয় হতে দায়িত্ব আইব দুই লাই বই দেখুন না হনা হ্যাঁ এরকম দায়ক এবার লাই বই তাইলে তো এমনি গন্ধই গামে জসে কি হয়ে যাবে গুই একবারে দুর্গন্ধই বরফুরে যাবে গুই ফোড় আইঙ্গে গন্ধই বরফুরে যাবে গুই ফোড় আইঙ্গে গন্ধ কি বোধ কি এত একবারে ইকিনি কামিলিও ফাড়া চাওয়ার গন্ধ বাইরে হয় না হয় এরকম পর্যন্ত না জিএম বাস্তব সত্য বোধ কেতন দীর্ঘ সময় যদি কি ওই স্নান নকরলি এরি কি নকরলি স্নান নকরলি দীর্ঘ সময় ধরি তো এখন তো আরো কর্তব্য আছে তো এখন এই বিহার আদিও দান ধর্ম গড়ি ফেলালি বিক্ষুরও কিছু কর্তব্য আছে আবার দায়করও এটা কি আছে এখন কর্তব্য আছে আবার দায়কর কর্তব্য গানলে তো সুন্দর করি গোসালো করি দন কোনো হারি লই নে বিক্ষু করে একবার রাইকুম মানে রাইকুম আর পছন্দ হইলি রাইকুম আর পছন্দ নইলি দূরে দিউম এই উদ্দেশ্য করি নে কোনো বিহার আদি দান দন কি নয় উচিত নয় যেমন বর্তমানে বোধ মিককে দেখা যায় দেখি হয়তো আর দাদুয়ে বিহারের জায়গায় কি করছি দান দিয়ে তো এর মানুষই ভাই
চিন্তা ন করে দে ইতার মধ্যে ওই নাতিভতি ইউন অজালিম নাতিভতি উৎপন্ন হইব অজালিম মানে আরো ফেরত লইব দে ইউনরি মানে ফেরতর হতা হইব মানে ফেরত লইব হইনে আবার ওই দাদু সম্পত্তি ইতার মধ্যে লেখি ন দে দে ইউন খারি লইনে ভিতরে ভিতরে কি করি ফেলাইব বেশি ফেলাইব ভিতরে ভিতরে কি করি ফেলাইব হনা বেশি ফেলাইব এইরকম নির্মমানর অজাত্য হওয়া ইউন অজাত্য হওয়া বলতে ত্রিপিটকর বাসায় হলি অবজাত পুত্র হরি ত্রিপিটকর বাসায় হলি কি হনা অবজাত পুত্র আর সিটেঙ্গে বাসায় হলি কি হনা অজাত্য ভুয়ারি ইন কি ভুয়া হনা অজাত্য ভুয়া তো এইরকম ভুয়া ইউনিটের বংশের মধ্যে উৎপন্ন হই বুধে অত দাদুর কিনে হনা ধারণা নাই তো এই ধারণা নাই এখন এইরকম হয়তো দেখা যাচ্ছে বোধ নাতিভতি হল এরকম জন্মগ্রহণ করি নে পরবর্তীতে দেখা যাচ্ছে ওই দাদু এর স্ত্রী ন দে বাপের স্ত্রী ন দে সুজুকি গড়ি নে বিহারত জাগা লই নে হারাহারি করে এরকম করে না করে তো আর আরা ওই শব্দর একটু ওই কি হয়ে যাবো ওই মানে ওই ইয়ে হইব তো একটু অপেক্ষা করি কেন একটু অপেক্ষা করি আরে মশা আছে কিন্তু আচ্ছা আর এখন আনিব না আনতি দেরিওর ফাল্লার আচ্ছা দুপ বলে ধরার আর ধরাইতি হ্যাঁ আনেন না আচ্ছা এখন বোধ কি আবার দুপ জ্বলারও হয় দুপ ধরারও হয় আবার ধরার হলি দরের মানে এঙ্গুরি দরে ইয়ানো বুঝাই মানে এঙ্গুরি লইলি দর্জি এঙ্গুরি হয় না তো এর দুপ ধরার দুপ জ্বলার বোধ কি বোধ ডিকেঙ্গুরি হয় তো ওনারা এটা কি হন ধরাই হয় না জ্বলায় হয় দে হ্যাঁ আচ্ছা বিভিন্ন শব্দ ব্যবহার করে বিভিন্ন এরিয়া ভিত্তিক বিভিন্ন কথা ব্যবহার করে তো ওই খন এরিয়া খন্নান বেশি ব্যবহার করে ইয়ে নাই নজানি তবে যে দনুয়ান জানি দনুয়ান হই পেলায় দিয়ে আই তো ওনারা তো খন্নান ভালো লাগে জিয়ান শুনতে ভালো লাগে জিয়ান গহন করতে ভালো লাগে ইয়ান গহন করিবেন দেরি কেন ইয়ান গহন করিবেন কারণ অনেক সময় দেখা যায় ওই বুল ধরন্য বোধকে থাকে তো দরাই হইলে হয়তো বানতে দরাই নয় জ্বলাই হয় দে আবার জ্বলাই হইলে হইবেন দে বানতে জ্বলাই দে নয় দরাই দে এরকম বোর্ড দিকে বুল ধরন্য থাকে তো তাহলে দনুয়ান যে দনুয়ান জানি দনুয়ান হই ফেলায় দেরি কেন তো এখন অজাত্য ভুয়া লই না আলোচনা করে দিই মানে অবজাত পুত্র লই না কেন তো যারা আসলে জ্ঞানী পুত্র সৎপুত্র বালুপুত্র মানে অভিজাত পুত্র ইতেরা কোনোদিন ওই বাপে দান দিয়ে দে ইউ ফেরত নলইব দাদুয়ে দান দিয়ে দে ইউ ফেরত নলইব বাপে দান দিয়ে দে ইউ ফেরত নলইব আরো বরং চিন্তা করিব দে দাদুয়ে 1 ঘন্টা দিয়ে আই ফাইলি আরো 2 ঘন্টা দিম দে আরো কি দিম দেখো না 2 ঘন্টা দিম দে আর বাপে দিয়ে দে 2 ঘন্টা আই ফাইলি আরো 4 ঘন্টা দিম দে আই এখনো আর ইউন কিলো লইম না ফেরত নলইম তো এখন বোধ জায়গার মধ্যে অজাত্য হওয়ার সংখ্যা কি হয়ে গই বাড়ি গিয়ে গই মানে অবজাত পুত্রর সংখ্যা বাড়ি গিয়ে গই ইম বানাই নকইত অজাত্য হওয়া বা অবজাত পুত্র খড়ে আছে ইও কিনি খই দিই না কেন না এই খই দি আবার খই নদিলি এত হতে বানতে কি খর বানাই নে খর তো ওই অবজাত পুত্র অনুজাত পুত্র অভিজাত পুত্র এই বিষয় খড়ে আছে ত্রিপিটকর খণ্ড যে সূত্র পিটক আছে সূত্র পিটকর মধ্যে কুদ্দং নিকায় আছে কুদ্দং নিকায়ের মধ্যে ইতিবুত্তক নামক উগ্র বই আছে কি বই আছে দে ইতিবুত্তক কি বই আছে দে ইতিবুত্তক এই ইতিবুত্তকত মধ্যে 3 প্রকার পুত্রর কথা আছে সূত্র হইবের নামে পুত্র সূত্র হইবের নামে কি হনা তো এই মধ্যে 3 প্রকার পুত্রর কথা আছে কি কি অবজাত পুত্র অনুজাত পুত্র আর কি অভিজাত পুত্র তো এই যারা বোধকিয়ায় অজ্ঞানী ইতারা ওই ইয়ং গত্যু জয়নে ওই অজাত্য হওয়া বা অবজাত পুত্রের মধ্যে ফরগুদের মানে ক্লাস ইবের মধ্যে ফরগুদের মানে ক্লাস ভাগ ন করে না মানে ইবে এই লেভেল ইবে ওই লেভেল ইবে প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড এরকম ভাগ করে না করে তো ইও ওই ইয়া অনুসারে ওই একজনের ফোয়া হইলিও ইবে তার চলন বা ইয়া অনুসারে ক্যারেক্টার অনুসারে চরিত্র অনুসারেও ইবে কি হয়েছে গই ওই বাক হয়েছে গই জিবে উচ্চ লেভেলর ইবে হলো অভিজাত পুত্র আর জিবে মা বাবার সমানে সমানে ইবে হলো অভিজাত জিবে মা বাবা জ্ঞাতি গোষ্ঠী জীবন আছে নতুন নির্মলি তারা হয়তো অবজাত পুত্র বা অজাত্য ফোয়ারি অজাত্য ফোয়া হয়তো না পুত্র রে এই তো এখন এই যারা জ্ঞানী ইতারা ইউন আর ফেরত নলয় দেরি ইতারা আর কোনো কি নকরে ফেরত নলয় আরো বরং ইতারা
কিভাবে ভিক্ষু সংঘ সুন্দর করে থাকুন যায়, বুদ্ধ শাসন আরো কি করুন যায়, উজ্জ্বল গরম যায়, বেশি বেশি কিভাবে ভিক্ষু সমন হয় এই চিন্তা করে। আর যদি ফারদে হয় নিজের ফো আরো কি করে বুদ্ধ শাসনের মধ্যে দান করে। শুধু এনে বিহার বা চারিবত্য নয়, শুধু ইউন তো দান করে করে যদি আরো ফারদে নিজের ফোয়ারেও হরে দান করে দে বুদ্ধর শাসনত। যেমন বুদ্ধত্ব লাভ করানোর ফরদি, বুদ্ধ মানে বুদ্ধিসত্ত্ব, বুদ্ধিসত্ত্ব মানে সিদ্ধার্থ, বুদ্ধত্ব লাভ করানোর ফরদি যেতে পিতৃবাড়ির মধ্যে গিয়ে এতে গোফা রাহুলের যুগে দিয়ে দে যা তোর বাপতুন পিতৃ সম্পত্তি কি সম্পত্তি খুঁজতে গিয়ে কই দে পিতৃ সম্পত্তি। তো এখন পিতৃ সম্পত্তি বলতে তো বুদ্ধ এত তো বুদ্ধ তো লাভ করি ফেলে সিদ্ধার্থ অন্য নয়। তো এতিবের সম্পত্তি ইবে এখনো ওই রাজবাড়ির সম্পত্তি নিজস্ব সম্পত্তি নহর ইন তো এত কি করি ফেলে ত্যাগ করি ফেলে ইবে নিজস্ব সম্পত্তি হদ দেখি জিও নাই দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে যে জ্ঞান না লাভ করছি এই জ্ঞানই এনেই হইল দেখি আর নিজের সম্পত্তি। এই জ্ঞানী এনেই এই এনের সম্পত্তি এনেই অধিকারী পর্যন্ত রাহুলরে তো সেই উদ্দেশ্য করি না রাহুলরে বিহার হরে লই গিয়ে গহনা লই যায় একবারে সারিপুত্র বান্তরে হদ দেখি এবারে পব্বজ্য গড়াই দাও, কি গড়াই দাও না পব্বজ্য গড়াই দাও। তো পব্বজ্য গড়াই নে রাহুল পরবর্তীতে কেউ গিয়ে গই অরহত গিয়ে গই, কেউ গিয়ে গই রাহুল অরহত গিয়ে গই। তৈলি সব ইতারা ফোয়ারে পর্যন্ত কি করি বেলার ওই পিতৃ সম্পত্তি মানে বুদ্ধ জ্ঞানের অধিকারী গড়ি বেলার। তো ইতারার উপমা দিলি হইবেন বানতে ইতারা তো বুদ্ধ সর্বজ্ঞ আর আয় দুরন্য বাজ্যম। তো ইতারা তো এর দুরন্য বাল্লিও অনাথবিন্দিক শ্রেষ্ঠীর হতা হই একটু করি। অনাথবিন্দিক শ্রেষ্ঠীর তুন কাল নামক পুত্র আছিল, কাল মানে কালোয়েরি আরা খালাইয়ানো হইনে আরা কি হই দি মানে এনে খালাইয়ে খালু খালা এঙ্গর মানে এক কথায় এরকম করি নাম হই দিয়ে। তো এটা কাল লেখা আছে তো এই সিটেঙ্গে দিয়ে বাসন দিয়ে হইলে খালাইয়ে খালু এরকম ওই বুধেরি কেন নয় না। তো এখন এই কাল নামক কুকুর ছেলে আছিল খাতুন অনাথবিন্দিক শ্রেষ্ঠীত্ব। অনাথবিন্দিক শ্রেষ্ঠী হনদের নাম শুনুন না ত্রিপিটকের মধ্যে প্রায় জায়গার মধ্যে সূত্রের মধ্যে আর দেখিবেন অনাথবিন্দিক শ্রেষ্ঠী কর্তৃক নির্মিত জেতবন বিহার। খন বিহার এই জেতবন বিহার ইয়ার দান দিয়ে দেখনে অনাথবিন্দিক শ্রেষ্ঠী। সেই অনাথবিন্দিক শ্রেষ্ঠী আসল দি মার্গলাভী, কিন্তু তার ফুয়া তেমন একটা ধর্মপরায়ণ নো আসিল। এইবারে ধর্মপরায়ণ গরিবের লাই বোর্ড দিকে কৌশল অবলম্বন করছি। কৌশল কি হয়তো ওষুধ কেমন যা ওষুধ খড়ে যা না। তো এখন ফুয়া কিন্তু যাইতে হলিও নযায়, যাইতে হলিও কি হনা নযায়। কি করছি হয়তো ওষুধ যা আয় তোরা টেয়া দিউম, কি দিউম হনা টেয়া দিউম কেমন যা। তো এখন কেমন মধ্যে গিয়ে কেমন যায় না আবার ফেরত আসি হয়তো গিয়েছ না হয়তো আমি গেই তুই টিয়া দ তুই টিয়া দিগি হয়তো তুই বুদ্ধ ধর্ম হতা শুনিস না হয়তো ইয়ান তো নো শুনি ইয়ান তো কি হনা নো শুনি। তাহলে এবার যাবি দি কিন্তু আরো টিয়া দিউম দেশনা শুনম পড়বো কিছু নম পড়বো হনা। প্রথমবার গীতে কিন্তু উপসদ লই, উপসদ মানে অষ্টশীল, উপসদ মানে কি অষ্টশীল লই কিন্তু দেশনা ন শোনে হয়তো এবার যাবি হয়তো আরো দিউম টিয়া হয়তো তুই একবারে বুদ্ধ তুই কি শুনিবি দেশনা শুনিবি। তো এখন বুদ্ধ তো জ্ঞান ব্যাকুণ জানে। তো এখন তারে টিয়া দিব বলে হই না ফাটাই। তো এটা বুদ্ধ হতে আইব এমনি তো অষ্টশীল লই বুদ্ধ হতে দেশনা মঞ্চত মধ্যে আইব বাচ্চায় আছে কারণ মা বাপে হই দেখি বাপে হই দে টিয়া দিব ওই টিয়ার লোভে আবার কিয় লোভে খনা টিয়ার লোভে তাই ওই বুদ্ধর ধর্ম দেশনা শুনিবে লাই বাচ্চায় আছে বুদ্ধ হতে আইব। তো বুদ্ধ আইসি আইনের ফর দিয়ে শ্রদ্ধা চিত্তে শ্রবণ করে। তো বুদ্ধ ধর্ম দেশনা দের দিতে প্রথমে দান হতা শিলর হতা স্বর্গর হতা কামের আদিনবর হতা। কামের আদিনব অত শব্দ বোধকে বুঝিন্ন পারিব। কামের আদিনব মানে এই যে বব সংসার মধ্যে জন্মগ্রহণ করলি পুনঃ পুনঃ দুঃখ ফম পরে এই বউ জামাই স্বামী স্ত্রী এই ইউনুর মধ্যে থাকিলি ইউনো পুনঃ কি ওই কামরঙ্গে জড়িত হইলি দুঃখ প্রাপ্ত পড়ব দুঃখগ্রস্ত পড়ব। এই বিষয়ে কি করছি দেশনা দিই একবারে দেশনা শুনি কালে শ্রোতাভক্তি মার্গ হলে প্রতিষ্ঠিত হইয়ে। তো এই
সন এই কালে শ্রোতাভর্তি ফলে প্রতিষ্ঠিত হওয়ার ফরদি তো এখন তুমি গরত আইছি এখন গরত আইনের ফরদি এখন বুদ্ধরীয় ফাঙ্গুজি হরে অনাথপিন্ডিক সৃষ্টিয়ে বুদ্ধরীয় ফাঙ্গুজি তো বুদ্ধর আগদি কাল মানে গরতাইয়ের সাথে কাল সে আগর মতন কোন চঞ্চলতা নাই একেবারে ভদ্র নম্র ওই যেরকম মার্গলাপ গুল্লি ইবের ভিতরে তো আর খন্নুন ও শতাই নেই লেসাই জিউন হয় এরি আর সিটেঙ্গ হতাই লেসাই ইউন তাইব না হনা ইউন ন তাইব সিটেঙ্গ হতা লেসাই হয় দেরি মানে আরা শতাই নেই হই দেরি কেন না ইউন ন তাইব তো এখন দেখে তো বহুত ভদ্র নিশ্চয় একটা কোনো কিছু লাভ গজ্জি এর সাথে আবার বুদ্ধ আসছি তো বুদ্ধরে বিছানাপত্র দিয়ে বুদ্ধ বসছি তো বুদ্ধ বইনো ফর দিয়ে এখন ওই ফুয়াও বই অন্দি এক কোনা দি করি নে বসছি ভদ্র নম্র করি নে বই থাকি এখন অনাথমিন্ডিক সৃষ্টিয়ে ওই খালরে হর হতে খাল হতে তুই তো ওই কেমত গেলে ইয়া বুদ্ধর ধর্মদেশনা শুনিলি টিয়া দিম বলি হইলাম কি দিম বলি হনা টিয়া তো এই টিয়া ইউন লই বেলায় আইও দর লই যাও টিয়া তুই একেবারে শর্মে মাথা নিরো দেখি মাথা কি হই দেখি হনা তো ইন মধ্যে বুদ্ধ হদে এই কাল হতে কালে শ্রোতাভর্তি ফল লাভ বুঝি এই শ্রোতাভর্তি লাভর যে সুখ ইয়েন হয়তো গোড়া ত্রিলোকর মধ্যে তার যদি কি করে দে এই রাজা করে দিলি কি করে দিলে হনা রাজা করে দিলিও যে সুখ পাইবু শ্রোতাভর্তি ফলর 16 ভাগর ইউন 1 ভাগ নইব হদে তো হদে আর ইবে এখনো দিন এইউন চাইব না আর এই অল্প টিয়াইন তো কিছুই নয় ইউন অল্প টিয়াইন কি না কিছুই নয় এই কইনে ধর্মদেশনা দি তবে এই ধর্মদেশনা ইয়েন আবার হরে আছে ইয়াঙ্গার একটু কই দিই নে ওনারা কইবেন দে আবার বোধকে কইতারে এটা এখন বর্তমানে সমাজের মধ্যে ওই পণ্ডিত বাড়ি গিয়ে গই না হয় মানে ত্রিপিটক ন পরে ইবেও আবার হয় দিন ত্রিপিটকত আছে ত্রিপিটকত নাই এঙ্গরি কইনে কি করে হনা মন্তব্য আদি গড়ে জিবে ত্রিপিটকাই ন পরে ইবেই মন্তব্য করে দে তো এখন এত লাই এই জাতীয় মধ্যে বিভ্রান্ত নই বেলাই আই অনারে ইউ খতনু হই ইবে কিনরে কই দি ই বলে দে ওই ত্রিপিটকর খণ্ড সূত্রপিটকর অন্তর্গত কুদ্দগ্নিকের মধ্যে দাম্মা পাদা মানে ধর্মপথ নামে বই আছে ধর্মপথ নামে কি আছে বই আছে অনেক ধর্মপথ বই হনদিন দেখুন না রে কে আই ছোট গড়িও আছে আবার বড় গড়িও আছে বড় গড়ি খিললেই ছোট গড়ি খিললেই ইয় বাঙ্গি হইম ছোট গড়ি মানে এটা শুধুমাত্র গাতাগুণ আছে আর বড় খিললে বড় মানে এটা একেবারে গাতায় কি কারণে হই খন ঘটনার পরিপ্রেক্ষিতে হই হারে হই কি কারণে হই খন জায়গার মধ্যে হই এবং গাতায় বের আবার অত্ত ইউনো বাঙ্গি যে বইয়ের মধ্যে লিখি বই বড় হই আর যে বইগুলোর মধ্যে উজু গাতাগুণ লিখি এই বইগো কি হই না ছোট ওই দে আবার এই নয় যে ওই দুয়া ধর্মপথ নয় মূলত ব্যাকুন একই এরি ব্যাকুন কি হনা একই যেমন একখান হতারি হনেকা হাগসন মধ্যে যদি আরা উজু গরি সারমেদ চট্টগ্রাম সংগ্রাস সারমেদ বৌদ্ধ বিহার কমপ্লেক্স ইয়াঙ্গান যদি লেখি লাইন একখানের মধ্যে শেষ হইব না নইব একখানত শেষ হইব এখন যদি আবার বিস্তারিত এই চট্টগ্রাম সংগ্রাস সারমেদ বৌদ্ধ বিহার ইয়াং কি কারণে নাম এবং হত্যতুন সৃষ্টি হই হত্যতুন উৎপন্ন হই এবং উৎপন্ন হইতে খনখনেরে আসিল খনখন আসি প্রথম দিকে হারাঙ্গে হতা হইয়ে হারাঙ্গে গবেষণা করছি এই হারাঙ্গে প্রথম হারা টিয়া দিয়ে হারা সহযোগিতা করছি ইম বিস্তারিত করলি এত লাইন একখান দিয়ে ফুরে বুনো হনা এত গোড়াও কি হয়ে যাবে গই বই হয়ে যাবে গই ইয়ে ঠিক এরকম ওই ধর্মপথের মধ্যে জীবন উজু গাথাগুণ আছে ছোট বই আর জীবন মধ্যে আরো বিস্তারিত ইউন কি ঘটনার পরিপ্রেক্ষিতে গাতায় ইউন বিস্তারিত আলোচনা আছে এই বইগো বড়রি ইউন এক কথায় ধর্মপথ অট্টহতা হয় দেরি মানে অট্টহতা মানে জীবন অট্ট ইউন বাঙ্গি লেখি তারে হদে অট্টহতা আরি তো আরো ওনারা যেমন আপনার দিয়ে পাইবেন ওই এই মেত্তা বংশমান দুঃখ লেখি ই বলে তো মহাসত্যের মহাভাণ্ডার সচিত্র ধর্মপথ এই দিয়ে আবার পাইবেন ওই ধর্মপথ তো একই হতলুদে এটা বিস্তারিত লেখা হইয়ে আর সচিত্র কিলে নাম দিয়া গিয়ে দে ওই গাথা অনুসারে এটা আবার চিত্র অঙ্কিত গুজি চিত্র কি গুজি অঙ্কন গড়া হইয়ে আবার চিত্র ইউনো মেত্তা বংশমান তো ন লেখে ইউনো অঙ্কন গুজি দে আবার শ্রীলঙ্কানি ডক্টর ওয়াডা
গারাদা সারাদা মহাতেরো নামের উগ ডক্টর পিএইচডি ডক্টর উগ বানতে আসিল এই বানতে ইবে 3 ভাষায় এই বই ইবে লিখি 6 ভাষায় 3 ভাষায় উগলিতে সিংহলি আর গলিতে ইংরেজি আর গলিতে চাইনিজ আর গলিতে কি চাইনিজ একই বই বড় তো ইবে প্রথম যেতে দেখি চিন্তা করে দি ইবে উগ্র বড় বানতে 3 ভাষা দিয়ে লিখি ফেলাই একই বই আর বাংলাদেশের মধ্যে উগ্র নাই ওনা নয় তো শেষ পর্যন্ত মেত্তা বংশ মানতে ওই সমন্তাই চিন্তা করছি দি পরবর্তীতে কিনি ওই ভিক্ষু জীবনের মধ্যে বড় ওইর আস্তে আস্তে যাতে বুঝির পরবর্তীতে একেবারে এই 16 সালের মধ্যে মনে হয় মানে 16 সাল বলতে এই 2016 মধ্যে প্রথম দিকে মনে হয় এই প্রকাশকাল গজিদেরই তো এই বড় বই একবারে বহুত ভলিউম ওজনীয় প্রায় মনে হয় 3 কেজি 4 কেজি ওই বই ফাল্লার দিলে কারণে ওই ফাতারাতাই বেকুন এভাবে ওই উন্নত মানের দিয়ে আগিয়ে দেয় সে কারণে এরকম ওজনও কারণ ছবি সহ এড়ে আছে এরই তো এই হলুদে এড়ে এই ধর্মপদন মধ্যে গাতা ইবে আছে এই কালোর কাহিনী জীবন কইলাম এই কাহিনী সহ ইবে এড়েও আছে এবং ওই অন্যান্য অনেকে লিখিলি এডিও থাকিব এরি তো এই কালর কথা হইলাম তো এডিওর ভিতরে তো গৃহী জীবনের কথা হই দি তো আরো যারা জ্ঞানী ই তারা ফুয়াশার একবারে বুদ্ধ শাসন দি দান দে এরকম বোধ আছে না নাই বুদ্ধর আমল তো আসিল আরো আরা জীবন বেশিরভাগ শুনি সচরাচর এডিওর একজনের কথা হইনে সম্রাট অশোক নাম শুনুন নহনো দিন হ্যাঁ সম্রাট অশোকেরই ভারতবর্ষত জীবে অশোকের স্তম্ভ 84,000 ওই স্কন্দলাই 84,000 মন্দির তুলে দিই 84,000 কি তুলে দিই দে মন্দির তুলে দিই এই সম্রাট অশোক উত্তর উগ্র ছেলে উগ্র কি আছিল মেয়ে আছিল তো দোনোজনরে দান করে দিই বুদ্ধ শাসনের মধ্যে দান করে দিই ইউনোর নাম আছিল কি সংঘামিত্রা আর নাম কি মহেন্দ্রা না মহেন্দ্র হ্যাঁ আচ্ছা মহেন্দ্রা কুমার মহেন্দ্রা আর গুলোতে সংজ্ঞা মিত্রা তাহলে সন উগ্র জি আছিল উগ্র ফো আছিল দোনোজনরে দান করে দিই বৌদ্ধ শাসনত দান করে দিই তাহলে সন আবার 84,000 ধর্মস্কন্দলাই 84,000 কি তুলি দিই মন্দিরও তুলি দিই তাহলে সন এইরকম ক্ষতিকান দাতা আছে দে শুধু সম্পত্তি দান দিয়ে দে নয় নিজের ফোয়াশারে উদ্যোগ খড়ে করে দিয়ে না বুদ্ধ শাসনের মধ্যে দান করে দিই তো ইও ঠিক ফতিকেন মানুষ আছে দে নিজের ফুয়াশারে পর্যন্ত দান করি না পারে এর মধ্যে অপরের ফুয়াশা জিউন এইখানে পর্যন্ত আগের ইউনরে আলোচনা সমালোচনা ডিকেতি ইতারারেও মন নষ্ট করে দি বোধকে আরে গরত যাই গই বোধকে খড় যাই না গরত যাই গই নিজের ফুয়া তো দান দিন নপারেন অপরের ফুয়া জিউন অর ইউনরে আবার গুতি ডিকি এরি হয় না নয় ডিকে বলতে খাইমদি ডিকে দে নয় তো না নয় বিভিন্ন কৌশলে ডিকে দেরি বিভিন্ন কি না কৌশলে ডিকে দেরি তো এরকম ডিকি নগরী প্রকৃত ত্যাগী হয়ে বেলায় চেষ্টা করিবেন দেরি প্রকৃত কি হয়ে বেলায় চেষ্টা করিবেন দেখো না ডিকে বলতে খাইমদি গুতে দিয়ে নয় তো মানে এখান একটু ভাঙি দিতে আবার ডিকে হলে তো বোধকে মনে করবো তা খাইমদি ডিকের বেলা নয় খাইমদি নয় ওই বিভিন্ন কৌশলে বিভিন্ন কেস মামলা মোকদ্দমা ইউনুত ফালায় তো ইতারাও কিন্তু মানুষ ইতারাও তো রক্ত মাংসর কি না মানুষ এনে হয়তো কই দেয় নীরব গড়ি আছে দে কিন্তু ইউনো যাতে তোমার দিকে পাবলিক হইব দুর্দান্ত সালিবুদ ওটা নয় তুই যেন সোয়ার মারিতে রইবে ইয় থাপ পড়ায় দাঁতর আলি কি ফালাই দিতে পারিব না পারিব এবার কোনো শক্তি আছে শুধুমাত্র ওই বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি শ্রদ্ধাবশত বিনয় গারবতার প্রতি শ্রদ্ধা রাখি এই নগরদের হয় না নয় ইতারা শিল বিনয় রক্ষাল্লাই বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি শ্রদ্ধাবনতর কারণে শিল বিনয় রক্ষার খাতিরে এই মধ্যে কি নগর দেখো না মন নদে দেরি কেন না নয় ইতারও রক্ত মাংসর মানুষ তো তোমারা যে নাট্যং লাইতারও ইতারও ইচ্ছা করলে কিন্তু গুম গাম দুবদাপ কিন্তু কি হনা সালাদিত ফারে গদা দিনে ডুম দারাক্কা মারি আচ্ছা তারা মারি চেষ্টা করে দিতে না নয় কিন্তু নগরে একমাত্র কিল্লাই বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি শ্রদ্ধার হারণে কিয়র হারণে হনা তো এখন শুধু ইতারাত্ম শ্রদ্ধা থাইলি তো নইবু ওই দায়ী করতো ন শ্রদ্ধা গারবতা যারাত্ম আছে ইতারও কিন্তু আবার এই হন প্রাণীরে দিল দণ্ড অস্ত্র শস্ত্র দ্বারা কি নকরিব আঘাত নকরিব ভিক্ষু জীবন বিনয় আদি প্রতিপালন করিব ইতারও কি আরে আটটেং
আদি আঘাত নকৰিব হতা দিও আঘাত নকৰিব এবং ইতৰ শিলবিনয় আদি ৰক্ষা কৰিব আবার দায়ক জীবন ভদ্র নম্র যারা বিনয়ী ইতৰ কিন্তু ওই হাসি মধ্যে অংশগ্রহণ নকৰিব জাগা ফেরলন ভিক্ষু সমনরে গুতগুতি গরণ বড় হতাহন অন্য নয় এই নাজেহাল গরণ এই কিন্তু জড়িত নইব তো এতলাই ওই তলি এখন তলি কর্তব্য আদি অনার উপাসক যে প্রশ্নগান গজ্জুন অনার উত্তর ফাইন নে সাধু 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 আচ্ছা তো তো এখন সন সাধু হন ব্যাক কোন সাধু দন সাধু সাধু তো এই সন আজিয়া অনেক বুদ্ধ শাসন মধ্যে পুত্র দান গজ্জুন বিদায় ব্যাক কোন সাধু বাত শহীদ কি গজ্জি তখন অনুমোদন গজ্জি দেয় ফুয়াদ অনুমোদন যদি সন্ত্রাসী বানাইতেন ডাহাইত বানাইতেন হনকে এটা সাধু দিতেন না ওনারা দিতেন না যদি হইতেন না তার ফুয়াদ ডাহাইতে গিয়ে ওনারা সাধু বাদ দিত না হনা নদ্যু তো আজিয়ে বৌদ্ধ শাসনের মধ্যে দান দিউন দেয় ভালো হাজ গজ্জুন দেয় আজ ব্যাগ কোনে মিলিয়ে নে কি দিয়ে দে সাধুবাদ দিনে অনুমোদন গজ্জি দেয় সাধুবাদ দিনে কি গজ্জি দেখো না অনুমোদন গজ্জি দেয় তো ওনারা অজেদ্দুর ফারণ ফুয়াশারে এই পুত্র বৌদ্ধ শাসনের মধ্যে দান দিবার চেষ্টা করিবেন একবারে দান দিন ফেললিও সম্পর্কে এক সপ্তাহ লাইলিও কি করিবেন পুত্ররে প্রবজ্জিত আদি গড়া দিবেন আর এক সপ্তাহ বলে কোনো হতা নয় যতবার ইচ্ছে যেতে স্কুল ছুটি হয় কলেজ ছুটি হয় বা চাকরির তুন লম্বা কি পায় না ছুটি পাই এত্তীয় গড়াই দিবেন শুধু ফুয়াশারে গড়াই দিবেন না নয়তো বাপুত দুজনেও কি একসাথে ঐত্য দিবেন তাই নেবেলি যাবেন গুদেরি তাই নেবেলি কি হনা বেকুনে অন একবারে বেড়াকে দূর খরা আছে দে নয়তো বেকুনো বেড়াকে দূর খরা না তাই তারি বলো হন কিনে হনা হতা নাই যে দূর ফারেরি বেড়াক দড়িত যে দূর কেউ না বেড়াক দড়িত ফারেরি কে বেড়াক দড়িত তার এক সপ্তাহ পর্যন্ত কেউ বেড়াক দড়িত তার কি এক মাস পর্যন্ত কেউ বেড়াক মানে বুঝুন না বুঝুন না বুঝুন হ্যাঁ তো এই যে দূর ফারে ব্রেক দরিত মধ্যে তো অনারও যে দূর ফারণ যে দূর ব্রেক দরিত তারণ এ দূর পর্যন্ত বৌদ্ধ শাসনের মধ্যে থাকি না শিলবিনয় আদি রক্ষা করিবেন দের এখানে আর দিলু বরু আর এমনি আর উপাসক আসে দে কি মনে ফুজি আয় শূন্য পারি নয় আর মনে হয় ব্রেক দর্জি হয়ে দিয়ে মনে হয় ইতারা তুমি বহুত মনে ফুজি মালার নয় হতাই আন দিনে তো এখন আর উপাসকে তো হতাই খুঁজি ইয়ান উত্তর তো অনেক ফাইন কেন নয় না তো এখন অনারা আর কোনো প্রশ্ন তাইলে খন আবার আচ্ছা জিজ্ঞেস করলেও তো নইব আবার ছিল যদি হয় এতক্ষণ তো হইতাম নো হই বাংলার এঙ্গুরি এঙ্গুরি হইলেও তো আবার সমস্যা আছে না নয় কি ছিল যদি হ্যাঁ প্রচার গরম পর তো তারাই জন এতে এতে আবার যদি হয় কেন না নয় এতলা জিজ্ঞেস করি দেরি তো ওনারা তো আর কিছু জিজ্ঞেস করিবার তাইলে খন উপযুক্ত সময়ে বুদ্ধ হই দে কালে না দাম্মা চা বানাং এতাং মাঙ্গালা মুত্তমাং কালে না দাম্মা সাকাচ্ছা এতাং মাঙ্গালা মুত্তমাং যথাকালে ধর্ম শ্রবণ করণ উত্তম মঙ্গল যথাকালে ধর্ম আলোচনা করণ কি উত্তম মঙ্গল কিছুক্ষণ পরে মেত্তা বংশ বান্ধে যেতে ইতুন যাইব গই এতে আর ইচ্ছে করলিও প্রশ্ন করিবার ইচ্ছে হলিও আর কি প্রশ্ন করিবার বা জানিবার হন কি নাই সুযোগ আদি নাই এরি তো সে কারণে এখন উপযুক্ত সময়ের কালে না দাম্মা সাকাচ্ছা মানে যথাকালে ধর্ম আলোচনা করানো কি উত্তম মঙ্গল তো সে কারণে হইদি এখন অনারাতুন এখন কিছু জানিবার তাইলে এখন এই সুযোগে হয়ে গেল মেরি হেন পুণ্য এবং প্রজ্ঞার মধ্যে পার্থক্য কি আচ্ছা ইয়ে হইম কোনো সমস্যা নাই ইয়ান অল্প সময় শেষ হইব তো সে কারণে চাই ওনারা আরো কি কোনো কিছু জানিবার তাইলে হন আর এই বিষয় লই না আলাপ গুজুম দের এখানে না এবার তো পুণ্য ফজ্ঞা তো জিয়ান হইয়ে অদ হইম দেখে না আর ইয়ান আবার কে রিপিট নগুজুম কে করলি ইয়ান প্রশ্ন ইয়ান কি হয়ে যাবো গুই বাড়ি যাবো গুই না নয় বুদ্ধি করে যে দূর হইয়ে দূর তো এখন পুণ্যদ প্রজ্ঞার মধ্যে পার্থক্যগান কি এই জিনিসটা একটু করে আরা আলোচনা করছুম পুণ্য হারে হয় পুণ্য তো জিয়ান আর পুণ্যতা বুঝায় কিসের পুণ্যতা নির্বাণ লাভ গরিবের যে সাইটটেন আছে এই সাইটটি এর পরিপূর্ণকরণ ইয়ানরে পুণ্যতা দন তারে হদে পুণ্য তারে হদে কি হনা
পুণ্য মানে আর জিয়ান কুশল কর্ম হইয়েরি এই কুশল কর্মর পুণ্যতা ওইলি কুশল কর্ম করলে তারা হয়তো পুণ্য ইউনোর পুণ্যতা ওইলি এত হয়তো ফারামি কি হইলি পরিপূর্ণ ওই ইয়েরি পুণ্যের পুণ্যতা পুণ্যের কি হনা পুণ্যতা তাহলে কিয়র পুণ্যতা খন কর্মর পুণ্যতা কুশল কর্ম মানে ভালো কর্ম তো এখন ভালো সাজগত্যীয় জ্ঞান লাইব কি লাইব হনা জ্ঞান প্রজ্ঞা লাইব তো এখন পুণ্যর মধ্যেও আবার বাক আছে পুণ্যর মধ্যেও ক্ষতিজ্ঞান পুণ্য আছে দে একটু স্লোলি হয় আবার কিছু তাড়াতাড়ি হয় যেইন মধ্যে প্রজ্ঞাযুক্ত হইব ইয়ান তাড়াতাড়ি হইব যেইন মধ্যে প্রজ্ঞাযুক্ত নইব ইয়ান কিনি দেরি হয়ে যাব ইয়াঙ্গানে কি হয়ে যাব গই দেরি হয়ে যাব গই ইয়াঙ্গানে একটু বিস্তারিত বুঝিত পারি বেলায় অনারারে একখান ওই বুদ্ধর উপমা দিনে হই দিকেনে যেমন বুদ্ধ যারা বুদ্ধত্ব লাভ করিব বলতে আবার ব্যাগ বুদ্ধর কথা নহর বুদ্ধ তো বহুত প্রকার আছে যেমন সম্মুখ সমুদ্র আছে পাঁচশেখা বুদ্ধ আছে শ্রাবক বুদ্ধ আছে তো এখন এতিকে নহনে আর সম্মুখ সমুদ্রর কথা হই সম্মুখ সমুদ্র তিন ধরনের পার্থক্য আছে কয় প্রকার পার্থক্য আছে দে তিন ভাগে বিভাগ সম্মুখ সমুদ্র বিভাগ নয় মানে যারা ফারামি পূরণ করে এই বুদ্ধিসত্ত্বগণের ভিতরে তিন ধরনের বুদ্ধিসত্ত্ব আছে ওগুলোতে প্রজ্ঞা প্রদান আর ওগুলোতে শ্রদ্ধা প্রদান আর গুলোতে কি বীর্য প্রদান যারা প্রজ্ঞা প্রদান মানে প্রজ্ঞা আধিক্য হইতারে শ্রদ্ধা আধিক্য হইতারে বীর্য আধিক্য হইতে পারে অথবা প্রজ্ঞা প্রদান শ্রদ্ধা প্রদান বীর্য প্রদান একে হতা মানে নাই দোনোয়ান শব্দ ব্যবহার করে দেখিলেই কারণ বোধকে অত শব্দ ইবে বললি ইবে নহইলে শব্দ বান্ধে তো ভুল হইল ওইতে কারণ উগ্র বই বইছি দে উগ্র শব্দের অর্থ জানে দে দোনোয়ান নজানে তো সে কারণে দোনোয়ান বুঝি পেলাই দোনোয়ান ভাঙি দিয়ে তো এখন প্রজ্ঞা প্রদান হলি ইতারাত্তুন লাগে দে চাই অসংখ্য কল্পকাল যারা প্রজ্ঞা প্রদান বা প্রজ্ঞা আধিক্য ইতারাত্তুন পারামি পূরণ করি না সম্মুখ সম্বুদ্ধ সম্পর্কে হতিকেন সারি অসংখ্য কল্পকাল আর যারা শ্রদ্ধা প্রদান ইতারাত্তুন সময় লাগে দে 8 অসংখ্য কল্পকাল কয় অসংখ্য 8 অসংখ্য কল্পকাল আর যারা বীর্য আধিক্য ইতারাত্তুন সময় লাগে দে 16 অসংখ্য কল্পকাল তাহলে এখন 4 8 আর কি 16 তাহলে কোন সংখ্যা বেশি 16 সংখ্যা বেশি তাহলে প্রজ্ঞা প্রদান হলি 4 অসংখ্য কল্পকাল তাহলে তাড়াতাড়ি দেন তাহলে ই নদী কিনলে তাড়াতাড়ি কারণ প্রজ্ঞায় এনলে বিবেচনা শক্তি জ্ঞান বেশি দেয় বিবেচনা শক্তি জিয়ান মানে মানে বালা মন্দ তাড়াতাড়ি চিনিতারে দে এই বিষয়গানের হয় দে প্রজ্ঞা এর হয়তো কি হনা প্রজ্ঞা এই প্রজ্ঞা গান দিনে যদি পুণ্য করিতারে তাহলে পুণ্যের পূর্ণতা গান তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে তাড়াতাড়ি কি হয়ে যাবে ফিল আপ হয়ে যাবে আর যদি এনরে ওই প্রজ্ঞা দিনে বিবেচনা শক্তি গান তুলনামূলকভাবে কম থাকে শ্রদ্ধা গান বেশি থাকে তাহলে বেতন সময় লাগে বোধ 8 অসংখ্য কল্পকাল যেমন আর গৌতম বুদ্ধ বলতে আর যার শাসন বর্তমানে আসিয়েরি মহামানব গৌতম বুদ্ধর শাসন গৌতম বুদ্ধ তুন পারামি পূরণ করি নে বুদ্ধত্ব লাভ করতে সময় লাগি দে 4 অসংখ্য কল্পকাল তো এর ভিতরে যাবে আর ভবিষ্যতে আরোগ্য বুদ্ধর নাম শুনির ই বলে দেখি আর্য মৈত্রীয় বুদ্ধ যাবে মানে আর এইবার ফরফর বলতে আবার একেবারে ফরফর নয় মানে হতলতে এই ভদ্রকল্পতেরই এই কি হনা ভদ্রকল্পর মধ্যে উৎপন্ন হইব এবার নাম হলো কি আর্য মৈত্রীয় বুদ্ধ বা আর্য মৈত্রী বুদ্ধরি আর্য মেত্তায়া ফালিদি হইলি আর ইয়া মেত্তায়া বুদ্ধ ওই ফালিদি হইলি মানে আর্য মৈত্রী আর্য মিত্র বুদ্ধ তো এই আর্য মিত্র বুদ্ধ তুন কিন্তু 4 অসংখ্য নয় 8 অসংখ্য কল্পকাল নয় ইবে 16 অসংখ্য কল্পকাল ফারামি পূরণ করি এই দরাদমন মধ্যে কি হইব দে আবির্ভূত হইব এবং বুদ্ধত্ব লাভ করিব দে হতিকেন 16 অসংখ্য কল্পকাল তাহলে দেখা যাচ্ছে আমরা গৌতম বুদ্ধ জিয়ুত্তুনতি বুদ্ধিসত্তর বর ফাইয়ে এ তুনারও বহু আগতুনতি ফারামি পূরণ করি এই দেখনে আর্যমিত্রীয় বুদ্ধিসত্ত্ব ফারামি পূরণ করি আইর তুই তুমি বেশি সময় লাগে দেখিলেই ইবে বীর্য প্রদান দেই কি প্রদান দেখো না বীর্য প্রদান বা বীর্য আধিক্য দেই তাহলে এখন প্রজ্ঞা প্রদান হলি ইবে তুমি কিন্তু ওই তাড়াতাড়ি কি হয়ে যাবে
পূর্ণতা লাভ করিতারে কারণ ইতাতুন প্রজ্ঞা মানে বিবেচনা বোধতান তাতুন সবসময় জাগ্রত থাকে দে কি থাকে দেখো না জাগ্রত থাকে দেরি তো এর মধ্যে আর প্রজ্ঞা গান ব্যবহারিকভাবে একখান উপমা দিলে ওনারা সহজে বুঝিতে কি পারবেন ব্যবহারিক একখান উপমা দি ব্যবহারিক কেন হলো এরকম ওনারা আর কথা এটা ক্লিয়ার করে বুঝাতেন না হ্যাঁ আচ্ছা এটা ওই ফেসবুকে যারা শোনেন ইতারা শোনেন না কি জানি ওই মেত্তা বংশবান্তের আইডি জিবি আছে এটা জীবন নদী যার ইভেন নদী সাউন্ড ক্লিয়ার ঠিক আছে না তো কন্যাবাড়ির হ্যাঁ ঠিক আছে না আচ্ছা ঠিক আছে বলে কারণ কিলে এমনি খোর বটে ইতারাও যাতে কি ভালো মতো শুনিতারে এই কারণে জিজ্ঞেস করি দেরি অত বোধকে ইউন লইও আলোচনা করে সমালোচনা গড়েরই কিন্তু ইতারা তো নজানেতে আসলে ধর্ম প্রচার গতি বোধ দিকেন কি খেয়াল রাহন ফরে তো এই ব্যাগ কিছু বিবেচনা করি নে ব্যাগ কোনোলাই চিন্তা করি দেরি ওনারা বালা করে শুনন কিনে আবার ফেসবুকের মধ্যে দিয়ে শুধু কি ব্যাটারে শ্বাস শুনজার গই নাকি ওইটারও ভালো মতো কি শুনিত ফারের এদিকেও কিনে খেয়াল রাখি দেখিলে ইতারাও যাতে ভালো মতো শুনিত ফারের এখানে শুনিতার যাতুন প্রয়োজন হয় ইতি শুনি বুদের যাতুন প্রয়োজন নয় ইতি কি ন শুনি বুদের সমস্যা তো নাই এটা অনেকের জোর জবস্ত কি নাই জোর জবস্ত নাই তো এখন আর যে প্রজ্ঞার উপমা দিম বলে হইলাম মানে তারা তুন তাড়াতাড়ি সম্পাদিত ওই যে গিলেই ইতারা তুন জ্ঞান শক্তিজ্ঞান মানে প্রজ্ঞা শক্তিজ্ঞান মানে বিবেচনা শক্তিজ্ঞান স্পিড বেশি কিরকম এক জায়গার মধ্যে একজনেরও গরু আজি গি গুই কি আজি গি গুই ও একেবারে ত্রিপিট কথা আছে এবার জাতকর মধ্যে আছে খড়ে আছে কোনা জাতকর মধ্যে ই বলে তো ওই বুদ্ধিসত্ত্বকন প্রজ্ঞা ফারামি নো আছে না এই প্রজ্ঞা ফারামির উপমার মধ্যে এই জাতকর মধ্যে আছে এরি তো এখন একজনের উপর গরু আছে কি এবার লম্বা আছে কাহিনী আমি শ্বাস সংক্ষেপ করি না কইম দে কারণ আর নির্দিষ্ট সময় আছে তো শেষ করিবেন নয় না তো এখন একজন নতুন গরু আজি গিল গুই তো আজি গিয়ে গুইর সরাইয়ে চুরি করে লই গিয়ে গুই দেরি এখন লই তো গিয়ে বহু দূরে লগিয়ে গুই তো এখন ওই জীবে গরু সরার ইতি তো গুমগি তো এই সুযোগে গরু সরাইয়ে এবার চুরি করি লগিয়ে গু বহু দূরে লগিয়ে গুই লই জনবর দিয়ে অতি যাতে গরুর মালিকে গুমুতুন উঠি না সাথে কি গরু নাই তো এখন হড়ে গিয়ে চারি মুখে তোয়ার তো মানুষ তুমি জিজ্ঞেস করেন আর এরকম গরু দেখুন মানে কালার খদের যেরকম গরুর ডিজাইন বা যেরকম কালার যেরকম সাইজ এই খর তো মানুষ যেন্দি গিয়ে এন্দি দেখাই দেয় খদে এন্দি গিয়ে দুঃখ মানুষে গরু বে লই নে তো এই বে ওই মানুষ যেন্দি দেখাই দেয় এন্দি যার গুই তো গরুর কোঁশি ইউনো দেখের কোঁশ মানে কি এখন ওই ফাড়া বুঝি দে ফাড়ার চিহ্ন ইউনের পদচিহ্ন হয় দেরি পদচিহ্ন আর বোধকে সিটেঙ্গে দি ওই ঠ্যাঙর কোঁশ হই ঠ্যাঙর কি হই দি কোঁশ ওনারা কি হন দে হ্যাঁ ওনারা হন না আচ্ছা তো এই ট্যাঙর কোঁশ জেন্দি ফুজি মানে ট্যাঙর পদচিহ্ন জেন্দি গিয়েরি যে পদচিহ্ন আবার বোধকে সিটেঙ্গে দি হয়তো আর বেজার হয় তো ইতার প্রতি হইম দে অনলাতুন জাতুন যে দেশনা শুনতে মনে হয় ইউটিউবের মধ্যে এটা শুদ্ধ বাংলা দিয়েও আছে ইংরেজি দিয়েও আছে তারপর আরো থাইল্যান্ডিও আছে বার্মিসও আছে তারপর আরো উর্দুও আছে কি আছে ভাষা তার কোনো কিনে খোনা হিসাব নাই এই তারা ওনারা দিতুন চান্স দিনে যাতুন যে ভাষা ভালো লাগে এই ভাষা দিয়ে শুনিবেন দেরি ব্যাকুনে মেত্তা বংশবান্ধের তুন সিটে শুদ্ধ বাংলাদেশ শুনিবেন কোনো কথা আছে না ওনা নয় মেত্তা বংশবান্ধে সিটেঙ্গে দিয়ে ক্ষতিও ভালো লাগে এবং যারা শুনিবই তারও মেত্তা বংশবান্ধের দেশনা শুনিবেন লাগে এই দে ও বান্ধে সিটেঙ্গে দিয়ে হইব আর বান্ধে তুন সিটেঙ্গে দিয়ে কি না শূন্যম দে এমনকি ফাং করিবে সতীয় এমনকি কুমিল্লে ইতারা যাতে ফাং করে আমি জিজ্ঞেস করি আচ্ছা আয় তো সিটেঙ্গে দিয়ে হইম দে হতে বান্ধে ওনারা জানি শুনি ফাং করে দিত আর তো হন ওনারে কি না ন জানি না হন ফাং নগরীর অনেক সিটেঙ্গে দিয়ে হইবেন দে জানি দেই আর কি করে দি ফাং গরি দি শুদ্ধ বাংলাতে হলি তো আরে শুদ্ধ বাংলাতে হয় না কথা আর আনাছে টাল আছে অ্যাভেলেবেল আছে তো ওনার হতাই আর তো ভালো লাগে দেই সিটাঙ্গও তো করে ডাহাও করে আরো বিভিন্ন এমনকি একবার ইয়া পর্যন্ত লই কই কলকাতা আর ওই শিলজ্যোতি যুদ্ধ ইয়া এইবার সম্মানতে দে
হ্যাঁ জ্ঞান অলঙ্কার বানতে ইন্ডিয়া পর্যন্ত কলকাতা আরি এটা পর্যন্ত লোক গুদে সিটেঙ্গে ধর্মত শোনা শুনি বেলাই এরি কেন সিটেঙ্গে ধর্মত শোনা শুনি বেলাই তো যাতুন জিয়ান শুনতু মনে হয় এরি যাতুন যেকে ভালো লাগে যাতুন যেকে কি লাগে হনা ভালো লাগে এরি কেতন যদি আবার শুদ্ধ বাংলা শুনতু মনে হয় ইতারা এখনো আয় কিছু নহইম ইতারা ওই ইউটিউবের মধ্যে যারা একটা সুন্দর সুন্দর ধর্মত শোনা আছে একটু শুনিবেন দেরি কেন আবার কেউ যদি উর্দু বুঝো হিন্দি বুঝো মারাঠি আছে তো মারাঠি আবার কি শ্রীলঙ্কান ইঙ্গি সিংহলি যাতুন জিবে বুঝো একটু চান্স দিনে কোনো এই নয় যে বুদ্ধ ধর্মগান ওই শুদ্ধ বাংলাদেশ কম পরে বলে কোনো কথা নাই মহাবর্গের মধ্যে আছে যে ভাষা বুঝে যে ভাষা কি হনা বুঝে এই ভাষা দিয়ে অনুবাদ করি নে বুদ্ধ হইবেলাই হই দেরি কেন তো আরা যে ভাষা দিয়ে হইতে ভালো লাগে এবং আর সিটেঙ্গে ভাষাভাষী বহুত আছে দে ইতার আল্লাহ সুবিধার মেত্তা বংশ মানতে সিটেঙ্গে দি হই দিয়ে কেন অনেকে তো গাজলিলি তো কিছু গরিবের নাই এবারে গাজলিলি হইম দে উপদেশের দূর পর্যন্ত আছে ঠান্ডা পানি দিয়ে গাধু বেলাই ঠান্ডা পানি দিয়ে কি করি বেলাই গাধু বেলাই স্নান করি বেলাই বা আরেকজনে শিখাইদের কেন ঠান্ডা পানি দি স্নান করি বেলা আরো এটার মধ্যে ইচ্ছে করলে নিম পাতাও মিক্স করে দিতে পারবে না নয় নিম পাতা লবণও মিক্স করে দিনে গাধু ফেলাইতে পারবে আর গাছ উলকানি নথাকিব দেরি কেন তো এখন ওই জিয়ান কইতাম স্যার এখন গরু চুরি করে লগিয়ে গই ওর এখন গরুর মালিকিবে তোয়াইতি ওই যেটা লগিয়ে গই এডে হুঁচি গই এখন এডে হুঁচি করিবে হত দিবে আর গরু এখন সরাইয়া হত দিবে আর গরু তো এখন এডে মানছে তো আর মালিকেরও নচিনে সরাইয়ারেও নচিনে কিন্তু গরুর রসিকান আছে দে খারাতত খারাতত খনা সরাইয়ারাতত এখন এডে সমর্থন বেশি খার্মিককে দি সরাইয়ার মিককে দি কারণ কিলে সরাইয়ারেও নচিনে গরুর মালিকেরও নচিনে এখন সরাইয়ার আতত তো বেশিরভাগ সংখ্যক কেউ গিয়ে গই এখন সরাইয়ার মিককে সমর্থন গিয়ে গই কিন্তু এটা মধ্যে বুদ্ধিসত্ত্ব বুদ্ধিমান আছে তো এবারে হই দেখি হয়তো ইবে বুদ্ধিমান দে এটা বোধকে জানে হয়তো অনেকখিনি বিচার গরি দন এ আসলে গরুও খার বুদ্ধিসত্ত্ব তো এখন বুদ্ধিসত্ত্ব তো বুদ্ধিমান তো চিন্তা করতে ইতি যদি ইতের গরু নইলি ইতি এত কনফিডেন্স লইনে মানে এত আত্মবিশ্বাস লইনে এইরকম করে এতিকেন জনরসর ভিতরেও আর গরু জীবনীয় নহইতু কিনলাই ইতার আতর মধ্যে রসিও নাই ইতার সমর্থন তেমন একটা কি নাই বেশি নাই নিশ্চয়ই এটা গন্ডগোল আছে তো কি করছি এখন ইতার তুন জিজ্ঞেস করছি হার গরু ইতি হদে আর ইতার তুন জিজ্ঞেস করছি তুই হদে আর তাহলে এখন সমাধান কি হদে এখন তুই গরুরে কি খাবাইও আজিয়ে তো খাতুন হুজার গরু দে ওই গরুর মালিক তুন হদে আয় আজিয়ে গরুরে হদে অমুক জায়গা ছড়াইলে আমি দুর্বাগাছ আছিল দুর্বাগাছ মানে 2 লাখেরই ওনারা কি হন দে 2 লাখের কেন 2 লাখের খাবাই ওয়ুত গে দি অমুকের আসিল ওয়ুত আসিল দি অমুকের আসিল এই ক্যারি খাবাই আয় গরিব মানুষ কোনোরকম করি নে এইভাবে ক্যারি কুটা খাবাই নে আয় গরুরে কি করছি লালন পালন করছি কিন্তু গরু কিন্তু হৃষ্টপুষ্ট আছে তারপরে এতুন জিজ্ঞেস করছি সরাইয়াতুন এখন সরাইয়া আর আনা হই দিন না কিন্তু আসলে তো এটা তো কেন জানা দিবে সরাইয়া হদ দেখি হদে আয় আর গরুরে বহুত সুস্বাদু খানা খাবাই হদে টাইমে খৈল খাবাই টাইমে কি খাবাই হনা খৈল খাবাই বুসি খাবাই বালা খানা খাবাই নে আয় গরুবে কি বানাই দি এরকম ফটফটে তেল দিলে বানাই দি ইতিয়াই নে হতুন হদে আর গরুরে কি তার গরু বলি কি করে দাবি গরের খনে হদে সরাইয়া হদে তো এখন বালা খানা খাবাই হর খৈল খাবাই হর বুসি খাবাই হর তো এখন ওই বুদ্ধিসত্ত্ব কি করছি হতিকের ডুমুর ফুল লইয়ে কি ফুল ডুমুর ফুল জিওন গরুরে খাবাইলি মুহূর্তের ভিতরে পায়খানা করে মুহূর্তের ভিতরে কি করে হনা পায়খানা করে তো এখন খাবাই ইয়র কিছুক্ষণ পর দিয়ে পায়খানা করছি এখন পায়খানা করছি ওরা এটা খইলো ভাই নয় বুসিও ভাই নয় বেকম বাইরে দে ওই কেঁচা কি আরা কেঁচা গাছ দুর্বা গাছ ওই জিন কইছি এই বাইরে তারপরে সমানুলু দে ব্যাগ কোনো সামনে দিই কি ওই গরু হার ওই জীবে মূল মালিক এই বের এই নদী গবেষণা করি নে বিচার করে দিই না নদে এই বিচার করে দিয়ে দেরি তো এইভাবে সমাধান আরো আছে জাতক ইব কিনি হইনে অনারার আরো বুদ্ধি বাইরিব মানে পজ্ঞা কেং করে পজ্ঞা ইয়ের খাস করে এই জিনিসটা একটু হই দি দেরি শূন্য নদী পজ্ঞা ইয়েন যদি যুক্ত হয় আরো কিনে স্পেশাল করে তাড়াতাড়ি শূন্যতা লাভ করে দেরি আর কাহিনী আছে ইব কিনি হই দি একজনে
নতুন বিয়ে করছি, নতুন কি করছি, বিয়ে করছি, নতুন বিয়ে করি ইতি জারগুদে আরেক জায়গা জারগুই এরি তো আরেক জায়গা। আচ্ছা শিলজ্যোতি কোনো হ্যাঁ আচ্ছা এখন কটা বাজি দে হ্যাঁ করি হ্যাঁ 7 মিনিট। ও 7 মিনিট। আচ্ছা এইবার আজি আর নকইনি এবার 7 মিনিটে শেষ নইবনি না না ও টাইমলি মেত্তা বংশ মান্তা টাইমর বাদ দি নকইম কেন এবার অন্য দিন কইম দে অন্য দিন বলতে এটা তো আরো দেশনা আছে তো নয় না আরো কোন দিন যেন আছে তো না না 2 দিন তাইলে আবার ব্যাক দিন আইন নেবে তো পরশু দিন ও খালি আবার আঁতন ওই বিভিন্ন জায়গার মধ্যে ফাঁক আছে বেইন ফোয়াইতে উড়ি যাইঙ্গুদে দি অক্সিজেন দিয়ে কান ফাঁক আছে বেইন ফোয়াইতে উড়ি আবার 9টা বাজে যাইম দে ওই ফুরান সানগারেন দি ওই এস লোকজিৎ বানতে আছে দে বানতে একজনের মধ্যে হারল ফাঙ্গু জেরি আর নাম মানে এই মুহূর্তে ভুলি গে বানতে উদ্দ বানতে নিজে ফোন করে জেরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনেক জানে বলে হ্যাঁ খারত তো এই ইতারত যাইম এতুন আবার শেষ করি না যাইম দে ওই বুঝফুর সুফরিক সরি তো এই খালিয়ে এতলাই এটা আইন সম্ভব নয় এর তাহলে পরশু দিনে বুঝে ভালানো পরশু দিনও কিন্তু খোয়ান আছে ইয় 3 দিন বেইনে ফোয়াইতে উড়ি যাইঙ্গুদে ওই বিধান আছে দে বনবান্তরে পপুজ্য করাই দিয়ে দে গজেন্দ্র ওই ওই বিধান হলো দে বিধানর বাপর নাম হলো দে গজেন্দ্র ওই ইয়াতেরি ফটিয়ে কি হনা নাইকেন এই নাইকেনর বিধান তো মারা গিয়ে বিধানের বাসা এটা শহরত এটাই তার মধ্যে বেইনে তো বেইনে হওয়ানোর পর দি তারপর যাইঙ্গুদে 8 তারিখেরই বাসকালী হরে যাইঙ্গুদে বাসকালী এই বাসকালী তুন আইতি তারপর আইসুম দে আরো হরে এই চট্টগ্রাম সঙ্গরাজ সারমেদ বৌদ্ধ বিহারের মধ্যে আর ওই শিলজ্যোতি প্রতিষ্ঠা করছি দে এই বিহার ইয়ানোর মধ্যে কেন ইয়ানোর মধ্যে কেন ইয়ানো তাই যাইঙ্গুদে তাহলে খালিও আবার 3 দিন পরশু হইদি তো এইভাবে তো সে কারণে আর বেশি সময় নলই না অলরেডি আর 4 মিনিট আছে কেন 4 মিনিটের ভিতরে শেষ করছুম ওনারা এতক্ষণ পর্যন্ত জিউং হই ওনার পজ্ঞা এবং পুণ্যগান একটু করে হয়ে ফেলাই তলি এখন পজ্ঞাই এনে আলাদা বিষয় পজ্ঞাই এনুদে বিবেচনা বর্তান মানে ইয়েনুদে জ্ঞান ইয়াঙ্গান অনেকটা জ্ঞান পর্যায়ে তবে জ্ঞান নয় ইয়াঙ্গান আলাদা মানে যে বিবেচনা বোধ মানে বিচার ক্ষমতা যারা হয়তো কি হয় না বিচারিক ক্ষমতা তো বিচারিক ক্ষমতার মধ্যে জিয়ান সত্য ইয়ান উদ্ঘাটন করিয়া নিতে দে পজ্ঞাই ইয়াঙ্গান কি করিয়া নিতে দেখো না উদ্ঘাটন গড়ি আনিতে দে এই উদ্ঘাটন ক্ষমতা যেহেতু আইব এর মধ্যে পুণ্যের পূর্ণতা লাভ করতে তাড়াতাড়ি হয় তো ওই দিয়ানোর ফমান কি ওই বুদ্ধিসত্ত্বগণ ওই দি 4 অসংখ্যীয় হলফকাল 8 অসংখ্যীয় হলফকাল 16 অসংখ্যীয় হলফকাল এর মধ্যে পজ্ঞা যারা পজ্ঞা পদা নিতে রাখতুন সবচাইতে কম সময় লাগে দে কি সম্মুখ সমুদ্র যারা ওই পজ্ঞা প্রদান যেমন আর গৌতম বুদ্ধ তো লাগিয়ে এখানে অল্প সময়ের মধ্যে অল্প সময় নয় 4 অসংখ্যীয় হলফকালের ভিতরে এরি তো এই সেই হলো পার্থক্য গান সংক্ষেপে হয়ে দিলাম এরি তো ওনারা এতক্ষণ পর্যন্ত জীবন ধর্মদর্শনা দিলাম ব্যাগ কোন জ্ঞান সত্য লই চলিবেন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করিবার লাই চেষ্টা করিবেন কেয়ারে তুচ্ছতাচ্ছিল্য কিংবা অবজ্ঞা করি নয় ব্যাগ কোনে জ্ঞান সত্য লই চলি ব্যাগ কোনে নির্বাণের দিকে উড়িবার লাই চেষ্টা করিবেন দেরি হড় উড়িবেলা চেষ্টা করিবেন দে নির্বাণের মধ্যে উড়িবেলায় চেষ্টা করিবেন দেরি ব্যাগ কোনে কেউ যদি ওনারা ধর্মপথ চলতি গালাগালিও করে তুচ্ছতাচ্ছিল্য করে ইতার আল্লাহও প্রার্থনা করে দিবেন দে ওদের কেউ যদি করে আমার গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি দুঃখের সময়ে দে কি হনা হাতের তালি ওদের আরো দে কলঙ্ক করেন কতি হুমকি দুমকি দেখায় আমার প্রতি হুমকি দুমকি দেখায় কার প্রতি হনা আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা তারা যেন নাহি পায় কি হনা দুঃখ যন্ত্রণা ওদের এইভাবে মৈত্রী চিত্ত কর সদা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরা হোক কি হনা আলোকিত দরা এনজের দরা তো পৃথিবী দরা তো কি পৃথিবী এই পৃথিবী যেন আলোকিত হয় এদিকে খেয়াল রাখিবেন দেরি কেন ব্যাকুনে জ্ঞান করিনে চলিবেন ব্যাকুনে সংকল্প করিবেন কি সুকারা এই দুঃখের সাগর পাড়ি দেব রে ওদের মারের সাথে যুদ্ধ করে শ্রদ্ধা মনে ধৈর্য ধরে আমরা সবাই এগিয়ে যাব রে সুকারা এই দুঃখের সাগর পাড়ি দেব রে সুকারা এই দুঃখের সাগর কি হনা পারে দেব রে আর ব্যাকুনে এই সুকারায় দুঃখের সাগর কি দিম দেখো না পারে দিম দেখেন ব্যাকুনে জ্ঞান সত্যলতাই কম ব্যাকুনে বুকে আনো সাহস মনে আনো
বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল গরি না এগিয়ে যাবেন দেখেন মনে তাইব না তাইব ইয়াং হই না আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবান্তের বন্দনা এবং ইর মধ্যে আর লোকপ্রিয় বান্তে এতিকেন ধৈর্য ধরি না সহ্য করি না ইর মধ্যে বই থেকে বান্তের প্রতি অশেষ কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ সমন সংঘ উপাসক উপাসিকা ব্যক্তির প্রতি পুণ্যদান করি ওই বুকে আনা সাহস ইয়াং হই না শেষ গুজুমদেরি ইয়াং হই না ব্যক্তি নির্বাণ লাভর হেতু ওক ইয়াং কামনা করি ব্যক্তি এখন বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল কোন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে তো ব্যক্তি নির্বাণ পথে এগিয়ে যাও ইয়াং কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্ম দর্শনা ইতেই সমাপ্ত করলাম।